সুলতান চলে আসছে, ইমতিয়াজ চলে আসছে, অল রাইট, ঈশিতা চলে আসছে। আমরা তাইলে শুরু করি নাকি? আমাদের আজকে ডাইনামিক্সের পার্ট 7, ডাইনামিক্সের পার্ট 7। ওকে, তো পার্ট 7 এ চলো শুরু করি। একটা অঙ্ক দেখো, উপরের দিকে নিক্ষিপ্ত একটা বল, উপরের দিকে নিক্ষিপ্ত একটা বল একটা টেলিফোন তারকে 0.7 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। বলটি ছোড়ার স্থান হতে তারটার উচ্চতা যদি 5.1 মিটার হয়, বলটার আদিবেগ কত ছিল সেটাই বের করতে বলছে। ঠিক আছে, বলটার আদিবেগ কত ছিল সেটাই বের করতে বলছে। দেখো কি বলছে, উপরের দিকে ছোড়া একটা, উপরের দিকে নিক্ষিপ্ত একটা বল একটা টেলিফোন তারকে কত বেগে, 0.7 মিটার পার সেকেন্ড বেগে কি করছে, আঘাত করছে। ঠিক আছে, তো বলটা ছোড়ার স্থান হতে তারটার উচ্চতা 5.1 মিটার হলে আদিবেগ কত ছিল সেটা বের করতে বলছে। এটা তো একদম ইজি, একদম ইজি না? ওকে, সাকিব বলছে বস আমি ভালো নাই, আট অ্যান্সার করছো ম্যাথে, সমস্যা নাই। জীবন হলো পরীক্ষা, এখানে প্রত্যেকটা পরীক্ষা যে তোমার ভালো হবে নট নেসেসারিলি। ঠিক আছে, আমার লাইফে কি আমার সব পরীক্ষা ভালো হয়েছে? আমার লাইফে আমি সব পরীক্ষায় খুব ভালো মার্কস গেইন করতে পারছি? পারি নাই। তো কিন্তু হয়, এগুলো কোনো বিষয় না। ঠিক আছে, এগুলা লাইফে হয়, এগুলা কোনো বিষয় না। ঠিক আছে, কোনো টেনশন নাই। ঠিক আছে, আচ্ছা ফয়সাল বলছে অনেক টেনশন আছে, দোয়া করেন ভাই। অবশ্যই অবশ্যই, অনেক 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 দোয়া রইলো। সবাই ফয়সালের বোনের জন্য, সবাইকে বলতেছি সবাই দোয়া করবা। ফয়সাল খুব টেনশন করতেছে, সবাই ফয়সালকে সাহস দাও, টেনশনের কিছু নাই, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো। অবশ্যই অবশ্যই অপারেশন ঠিকঠাক মতো হবে এবং তোমার বোন সুস্থ হয়ে ফিরে আসবে। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক, যেটা বলতেছিলাম, দেখো এখানে কি বলছে, একটা টেলিফোনের তার আছে, যে মনে করো এটা হচ্ছে একটা টেলিফোনের টাওয়ার, এটা হচ্ছে সেই টেলিফোনের মনে করো তার। তো একটা বলকে মনে করো ইউ আদিবেগে কি করা হয়েছিল, একটা বলকে মনে করো ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছিল। বলটা এখানে এসে এই যে টেলিফোনের তারকে কত বেগে, ওই যে দেখো 0.7 মিটার পার সেকেন্ড বেগে এই তারটাকে কি করছে, আঘাত করছে। তো দেখো বলটা ছোড়ার স্থান হতে তারের উচ্চতা 5.1 মিটার, বলটা যেখান থেকে ছুটছিল ওখান থেকে আমাদের তারটার হাইট কত, এইচ ইকুয়াল কত, 5.1 মিটার। এটা হচ্ছে এইচ এর মান, বলছে তারটার আদিবেগ কত, ইউ এর মান কত সেটাই আমাদেরকে বের করতে বলছে। তো আমরা সবাই জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল কত, ইউ স্কোয়ার মাইনাস 2gh। ওকে, ভি স্কোয়ার ইকুয়াল কত, ইউ স্কোয়ার মাইনাস 2gh। যেহেতু নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয় মাইনাস, তাহলে দেখো ইউ স্কোয়ার ইকুয়াল কত, ভি স্কোয়ার প্লাস 2gh। সো ইউ এর মান কত, ইউ ইকুয়াল কত, রুট ওভার কত, ভি স্কোয়ার প্লাস 2gh। সো দেখো এই যে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 0.7। ওকে, 0.7 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু জি এর মান কত, জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 5.1। সো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমার কার মান বের হয়ে যায়, এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমাদের ইউ এর মানটা বের হয়ে যায়। তাহলে রুট ওভার কত, 0.7 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু, ওকে দেখো 2 ইন্টু 9.8 ইন্টু কত, 5.1। সো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে কত আসে, 10.02 মিটার পার সেকেন্ড। কত আসে বাবা, 10.02 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 10.02 মিটার পার সেকেন্ড, 10.02 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার সবার? এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হলো আমাদের অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই বুঝতে পারছি? একদম ইজি একটা অঙ্ক দিয়ে শুরু করলাম, একদম ইজি একটা অঙ্ক দিয়ে শুরু করলাম। সবাই বুঝছো কিনা বলো? একদম ইজি একটা অঙ্ক দিয়ে শুরু করলাম। ইয়াসিন আরাফাত, ভিটা কোন দুঃখে মাইনাস হবে বাবা বলো তো, ভিটা কেন মাইনাস হবে? এই যে আমরা ওভারঅল সূত্র দেখে ইউজ করছি, মাইনাসটা ইউজ করছি তো, তাই না? ওকে ইয়াসিন, বুঝতে পারছো ভিটা কেন মাইনাস হবে বলে মনে হচ্ছে? বেগ শুধু শুধু মাইনাস কেন হবে? অভিকর্ষের বিপরীতে গেছে দেখে আমরা এখানে মাইনাস সাইন ইউজ করছি। উপরের দিকে গেলে এই যে বেগ মাইনাস, বস নট লাইক দ্যাট। ওকে বস, আপনারা সবাই বুঝতে পারছেন? আপনারা সবাই কি বস বুঝতে পারছেন? একদম সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করলাম। ওকে, একদম সহজ একটা অঙ্ক দিয়ে স্টার্ট করলাম, একদম সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করলাম। ওকে, ওকে বস, সবাই কি বুঝতে পারছি?
আচ্ছা, তোমাদের একটু একটা জিনিস জিজ্ঞেস করি, তোমরা কি প্রিন্টেড লেকচার শিট এখনো পাও নাই? প্রিন্টেড লেকচার শিট তোমরা কি পাইছো, বা তোমাদেরকে কি এই চ্যাপ্টারের লেকচার শিট দেওয়া হয়েছে? অনলাইন লেকচার শিট কি দেওয়া হয়েছে? অনলাইন লেকচার শিট দেওয়া হয়েছে কিনা বলো তো? অনলাইন লেকচার শিট কি তোমাদেরকে দেওয়া হয়েছে ভাইয়া? অনলাইন লেকচার শিট কি দেওয়া হয়েছে? আশা করতেছি অনলাইন লেকচার শিটটা দেওয়া হয়েছে, প্রিন্টেডটা এখনো বাকি, বাট প্রিন্টেডটাও লেকচার বইটা তোমরা যারা যারা অর্ডার করছো তোমরা খুব দ্রুতই পেয়ে যাবা। তো তোমরা যেটা করছো সেটা হচ্ছে, আমি লাস্ট ক্লাসে আমার রিপোর্ট গুলা দেখতেছিলাম, তোমরা সবাই প্রিন্টেড লেকচার শিটের যে ঝালটা, ঠিক আছে, সেটা সবাই হচ্ছে আমার ক্লাসে ছাড়ছো, ঠিক আছে। তো এই যে ক্লাসের যে রেটিং দেখাই, রেটিং এর মধ্যে দেখতেছি অনেকেই হচ্ছে এখনো কেন প্রিন্টেড লেকচার শিট পাই নাই, এখনো কেন লেকচার শিট পাই নাই। ভাইয়া তোমাদের ক্লাসের রেটিংটা নেওয়া হয় হচ্ছে ক্লাসের বেসিসে, ক্লাসটা কেমন লাগছে ওটার বেসিসে নেওয়া হয়। প্রিন্টেড লেকচার শিট পাইছো কিনা পাও নাই ওটার রেটিং কিন্তু নেওয়া হয় না। সো প্লিজ তোমরা কেউ প্রিন্টেড লেকচার শিট না পাওয়ার কষ্ট বা প্রিন্টেড নরমাল লেকচার শিট না পাওয়ার কষ্টটা তোমরা প্লিজ ক্লাসের মধ্যে দিও না, ঠিক আছে। তো আমাদের দিক থেকে কিন্তু আমরা দিয়ে দিছি। সো ওভারঅল কুরিয়ারে যাইতে তোমাদের একটু টাইম লাগে, বাংলাদেশের কুরিয়ারের অবস্থা তো তোমরা সবাই জানো, তাই না? তো দেখা যায় যে বাংলাদেশের সিস্টেমটাই এরকমই, একটু মানে কুরিয়ার একটু লেট করে ফেলে, ঠিক আছে। তো এই কারণে তোমরা কেউ ক্লাসকে যখন রেট করবা, ক্লাসের উপরেই রেট করবা, ঠিক আছে, অন্য কোনো কিছুর উপরে ক্লাসকে রেট করবা না। বুঝতে পারছো? এটা সব ক্ষেত্রে বলতেছি, সব ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রেখো, মানে ক্লাসের মধ্যে ক্লাসের যে রিপোর্ট গুলো দেখতেছি, ক্লাসের প্রিন্টেড লেকচার শিট এখনো পাই নাই, মাথা নষ্ট, তাড়াতাড়ি প্রিন্টেড লেকচার শিট দেন, দিয়ে দিছে সাথে সাথে এখানের মধ্যে এক, কি রে ভাই, ক্লাস কি খারাপ নিলাম নাকি? আমি চিন্তা করতেছি ক্লাসের মধ্যে কি পড়া বুঝতে সমস্যা হয়েছে। তো সবার কমেন্ট গুলা দেখতেছিলাম, তো কমেন্ট গুলা দেখার পরে বুঝতে পারতেছিলাম না অ্যাকচুয়ালি যে কারো ক্লাস নিয়ে প্রবলেম কিনা। তো দেখলাম না, পাশের মধ্যে দেখি টেকনিক্যাল ইস্যু নিয়ে অনেকে রেট করছে। সো ক্লাসের রেটিং তোমরা যখন করবা শুধু ক্লাস নিয়ে রেট করবা, ঠিক আছে। অন্যান্য আদার যে ইস্যুগুলা সেগুলা ক্লাসকে রেট করবা না, ঠিক আছে। ক্লাস শেষে যখন তোমাকে ক্লাসের রেটিং নেওয়া হয় তখন কিন্তু তোমার শুধুমাত্র ক্লাসের রেটিংটাই নেওয়া হয়। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আগে আমরা সামনের দিকে আগে। এটা একটু দেখো কি বলছে, এটা কোথায় আসছে? বুয়েটে আসছে, বুয়েট 2004-05 সেশনে আসছে। ওকে, বুয়েট 2004-05 সেশনে আসছে। একটা বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, ঠিক আছে। তাহলে দেখো একটা বলকে কি করলাম, খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, তো নিশ্চয়ই একটা সার্টেন ভেলোসিটি নিক্ষেপ করছি। এটা 6 সেকেন্ড ওঠানামা করে। তো ওঠানামা করে মানে এটা কার মান দেওয়া আছে? স্মল টি এর মান নাকি ক্যাপিটাল টি এর মান? এটা একটু সবাই কমেন্টে জানাও তো। একটা বলকে মনে করো ভূমি থেকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এটা উঠা প্লাস নামাতে কত সেকেন্ড ব্যয় করছে? 6 সেকেন্ড ব্যয় করছে। কত সেকেন্ড ব্যয় করছে? 6 সেকেন্ড ব্যয় করছে। তাহলে এটা কার মান? বিচরণ কালের মান, ক্যাপিটাল টি এর মান দেওয়া আছে। ক্যাপিটাল টি এর মান কত দেওয়া আছে? 6 সেকেন্ড। তো বলটাকে যে নিক্ষেপ করা হচ্ছিল নিশ্চয়ই একটা আদিবেগে নিক্ষেপ করা হয়েছে, তাই না? তো মনে করো একটা বলকে ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে, বলটা 6 সেকেন্ড ওঠানামা করছে, মানে বলটা উঠছে প্লাস নামছে টোটাল কত সেকেন্ড? 6 সেকেন্ড। বলটা সর্বাধিক কত উচ্চতায় উঠবে? এইচ ম্যাক্স, সর্বাধিক উচ্চতার মান কত সেটাই আমাদেরকে কি করতে বলছে? সর্বাধিক উচ্চতার মানটা আমাদেরকে বের করতে বলছে। ভেরি গুড, সবাই ক্যাপিটাল টি, কারেক্ট অ্যান্সার দিছো, ক্যাপিটাল টি। ওকে, তো এইচ ম্যাক্স এর মান বের করতে হবে। তো আমরা সবাই কি জানি? আমরা সবাই জানি এক্স ম্যাক্স ইকুয়াল কত? সর্বাধিক উচ্চতার সূত্র কি? ইউ স্কয়ার বাই কত? 2g। বাট আমরা কি ইউ এর মান জানি? জানি না, কিন্তু আমরা টি এর মান জানি। তাহলে আমরা বিচরণকালের সূত্র কি জানি? টি ইকুয়াল কত? আমরা গত ক্লাসে পড়ছিলাম টি ইকুয়াল কত? 2u বাই কত? জি। তাহলে এই যে 2u সমান কত? 2u সমান হচ্ছে জিটি। তাহলে এখান থেকে ইউ এর মান কত? জিটি ডিভাইডেড বাই 2, জিটি ডিভাইডেড বাই কত? 2। জি এর মান কত? জি এর মান হলো 9.8। টি এর মান কত? টি এর মান 6। এটা হচ্ছে 2, 3 দোকানে 6। তাহলে দেখো 3 ইন্টু 9.8 কত আসে? দেখো এই যে 3 ইন্টু 9.8 কত আসে? 29.4 আসে। কত আসে? 29.4 মিটার পার সেকেন্ড। এটাই হলো আদিবেগ। আদিবেগ কত? আদিবেগ হচ্ছে 29.4। ওকে, 29.4। তো দেখো 29.4 হোল স্কয়ার
ডিভাইডেড বাই 2 ইন্টু জি এর মান কত 9.8। সো এই ভ্যালুটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখো তো এই যে 29.4 হোল স্কয়ার ডিভাইডেড বাই কত 9.8 ইন্টু 2। সো এটা ক্যালকুলেট করলে কত আসে 44.1। তাহলে সর্বাধিক উচ্চতা কত মিটার? সর্বাধিক উচ্চতা হচ্ছে 44.1 মিটার। কত মিটার বাচ্চারা? সর্বাধিক উচ্চতা হচ্ছে কত মিটার? সর্বাধিক উচ্চতা হচ্ছে 44.1 মিটার। এটাই হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বাচ্চারা সবাই বুঝতে পারছেন কিনা বস কমেন্টে জানান। সবাই কি বুঝতে পারছেন বস? বসেরা সবার ক্লিয়ার কিনা জানান তো। সবার কি ক্লিয়ার বস? সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন স্যার? সবার কি ক্লিয়ার? সবার কি ক্লিয়ার স্যার? সবাই কি বুঝতে পারছেন স্যার? সবার ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান। সবাই বুঝতে পেরেছেন কিনা? সবার ক্লিয়ার কিনা একটু জানাই দেন। ঠিক আছে, সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি কিনা একটু জানাই। সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছি? সবার কি ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পারছি? ওহো ভেরি গুড। জি এর মানটা তো দেওয়া আছে, খেয়াল তো করি নাই, খেয়াল তো করি নাই। আচ্ছা এই দেখো, যদি এটা করলাম কি দিয়ে? এটা করলাম হচ্ছে জি এর মান 9.8 দিয়ে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়ে। জি এর মানটা এখানে 32 দেওয়া আছে, 32। জি এর মানটা 32 দেওয়া আছে। তো দেখো কি করব, দেখো এই যে একটা বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, মনে করো ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে, এটা উপরে উঠলো আর নিচে নামলো, টোটাল কত সেকেন্ড? 6 সেকেন্ড সময় ব্যয় করছে। তাহলে বিচরণ কাল টি ইকুয়াল কত 2 ইউ বাই কত জি। তাহলে এখান থেকে ইউ ইকুয়াল কত জিটি ডিভাইডেড বাই কত 2। তাহলে ইউ এর মানটা কিসে, আমরা জি এর মানটা কিসে করবো? যে 32 ফুট পার সেকেন্ড স্কয়ার। এই যে কি দেওয়া আছে, জি এর মানটা 32, জি এর মানটা ফুট পাউন্ডাল এককে দেওয়া আছে, এটা ফুট পাউন্ডাল এককে দেওয়া আছে। ঠিক আছে, তো দেখো ইজি ইজি, 32 গুণ 6 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তাহলে এটা কি হবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 96, তাহলে 96 ফুট পার সেকেন্ড। আদিবেগ কত? 96 ফুট পার সেকেন্ড। এই যে আমরা আদিবেগটা কিসে বের করলাম? ফুট পার সেকেন্ডে বের করলাম, ফুট পার সেকেন্ড। উপরে হচ্ছে ফুট, নিচে হচ্ছে সেকেন্ড, ফুট পার সেকেন্ড। ওকে, তো এখন কথা হচ্ছে সর্বাধিক কত উচ্চতায় উঠবে? এইচ ইকুয়াল কত? এইচ ম্যাক্স ইকুয়াল কত? ইউ স্কয়ার বাই কত 2জি। ঠিক আছে, তাহলে এইচ এর মানটা ফুটে বের হবে আর কি। ইউ এর মান কত? এই যে 96 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 32। ঠিক আছে, তো 96 স্কয়ার ভাগ 32। ঠিক আছে, তাহলে দেখো 96 স্কয়ার ভাগ 32 গুণ 2, 32 গুণ 2 কত? 144 ফুট। কত ফুট? এইচ এর মানটা ফুটে বের হবে, কত ফুট বের হবে? 144 ফুট। এখন বুঝতে পারছো আমাদের জি এর মানটা ফুট পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে, মানে মিটারে না দিয়ে ফুটে দিছে। ঠিক আছে, মিটারে নিয়ে যাওয়ার দরকার নাই, তুমি জাস্ট ফুটে দিছে, ফুটে বের করবা। ঠিক আছে, এই যে দেখো কত 144 ফিট। বুঝতে পারছো? তো আগে করছি এটা কি দিয়ে? এটা করছি মিটার পার সেকেন্ড স্কয়ার দিয়ে, এটা করছি ফুট পার সেকেন্ড স্কয়ার দিয়ে। ক্লিয়ার? এখন ক্লিয়ার বাচ্চারা? এখন বুঝতে পারছি বস? বসের এখন বুঝতে পারছি কিনা জানান, এখন বুঝতে পারছি কিনা, এখন ক্লিয়ার কিনা একটু জানান তো। এখন বুঝতে পারলাম কিনা, এখন ক্লিয়ার কিনা একটু জানাও। এখন কি ভাইয়া বুঝতে পারছো? এখন কি তোমাদের ক্লিয়ার? এখন কি ক্লিয়ার তোমাদের? এখন বুঝতে পেরেছো কিনা একটু জানাও, এখন কি বুঝতে পেরেছো? ইয়েস, এই যে সাবরিনা বলতেছে ম্যাথটা এমনি এমনি বইয়েটা আসে নাই। হ্যাঁ, এমনি এমনি বইয়েটা আসে নাই এটা। এখন আশা করি ক্লিয়ার। ওকে, এখন আমরা আরেকটা কেস দেখবো। কেসের নাম লিখো ঊর্ধ্বগামী গতিশীল বস্তু থেকে অপর কোনো বস্তু নিক্ষেপ। ঠিক আছে, মনে করে এখন আমরা কি দেখবো? আমরা এই চ্যাপ্টারে, দেখো এই চ্যাপ্টারে তোমাদেরকে একদম ফুল বস বানাচ্ছি। দেখো এই চ্যাপ্টারে আমরা তোমাদেরকে এমন এমন বস বানাবো। ঠিক আছে, তো এই যে যে অঙ্কগুলা করাবো কলেজে যাওয়ার পরে, এই অঙ্কগুলো নিয়ে তোমাদের বন্ধুদের সাথে একটু ফ্লেক্স নিতে পারবা, দেখি এই অঙ্কটা করছস কিনা। ঠিক আছে, আমরা এটা করতাম। আমরা যখন প্রত্যেকদিন নতুন নতুন কলেজে থাকার সময় প্রত্যেকদিন যখন আমরা নিউ নিউ ম্যাথ শিখতাম, নতুন নতুন অঙ্ক যখন শিখতাম, তখন ওই অঙ্কটা নিয়ে একটু হালকা পাতলা কনসেপচুয়াল, একটু মাথা ঘুরানো ম্যাথ যদি শিখতাম,
তখন ওই অঙ্কটা নিয়ে একটু কলেজে গেলে একটু ফ্লেক্স নিতাম বন্ধুদের সাথে, তো দেখি এই অঙ্কটা করছিস কিনা, এই অঙ্কটা পারস কিনা। এবার বন্ধুরা যখন পারতো না তখন তো মনে করে যে ফ্লেক্স তো আরো বাইরে যেত, ভাব তো আরো বেড়ে যেত, ঠিক আছে, আমরা তো ওই ভাইয়ের কাছে পড়ছিলাম, ওই স্যারের কাছে পড়ছিলাম, এটা করাইছে, ওই স্যারে কি করাইছে, অমুক স্যারে কি তোমাদেরকে করাইছে, ওটা এভাবে একটু মজা করতাম আর কি। যাই হোক, এটা বিষয় না, মানে মজা করতাম, সোজা করতে সোজা কথায় মজা করতাম। আচ্ছা ভাইয়া, আজকে আপনার কণ্ঠ মোটা লাগতেছে কেন? মোটা লাগার তো কথা না। সাউন্ড কি ঠিকঠাক শুনতে পাচ্ছ না তোমরা? ভাইয়া সাউন্ড কি ঠিকঠাক শুনতে পাচ্ছ? সাউন্ড ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। সাউন্ড কি ঠিকঠাক এখন শোনা যায়? আরেকবার স্লাইড চেঞ্জ করলাম। আচ্ছা ঠিক আছে, আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5। ঠিক আছে, আই থিঙ্ক তোমাদের স্ক্রিনশট নেওয়া শেষ। আজকেও নিয়েছি নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে। ঠিক আছে, কারা কারা এমনি ফ্লেক্স নাও দেখি, একটু দেখি, দেখাও তো তোমাদেরকে একটু দেখি আমি, কারা কারা এমনি ফ্লেক্স নাও। সাউন্ড তো ক্লিয়ার বলো নাকি? অনেকে বলে ভাইয়া আপনার সাউন্ড আজকে একটু মোটা লাগছে, অ্যাজ ইফ আমি এমনি কথা বলতেছি। সবাই কি তোমরা বুঝতে পারছো? বাচ্চারা সবাই কি তোমরা এই পড়াটা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো? এটাই হচ্ছে মোটা কণ্ঠের ক্লাস। থামা থামা, সেটা আবার কেমন? থামা থামা সাউন্ড হয়, এটা আবার কেমন? ভাইয়া আপনাকে দেখতে আল্লু অর্জুনের মতো দেখতে। আল্লু অর্জুন এটা কেডা আবার? আমি তো চিনি না। ওই যে তামিল নায়ক নাকি? নাম শুনছিলাম। হাই হাই, এ কেমন কথাবার্তা। আচ্ছা এই বাচ্চারা আসো, ক্লাস শুরু করি, আসো। এই দেখো, এখন আমরা দেখবো হচ্ছে উর্ধ্বগামী গতিশীল একটা বস্তু থেকে অপর কোনো বস্তু নিক্ষেপ করা হয়েছে। তো মনে করো তুমি একটা রকেটে যাচ্ছিলা। কোথায় যাচ্ছিলা তুমি? তুমি মনে করো একটা রকেটে চড়ে, রকেটে চেপে কই যাচ্ছিলা। যাই হোক, একটা রকেটে মনে করো, এটা তুমি মনে করো কি, এটা তুমি আর ইলন মাস্ক, তুমি আর ইলন মাস্ক কি করছো? তুমি আর ইলন মাস্ক কি করছো? ও পুষ্পা, পুষ্পা, ও বুঝতে পারছি, ও দ্যাট আল্লু অর্জুন। হ্যাঁ সরি ভাই, আমি একটু মুভি টুভি কম দেখি, তো এই কারণে মাথা থেকে ছুটে গেছে। ওই যে এটা না, চুকেগা নেহি সালা, এরকম নাকি? যদি আমি পুষ্পা দেখি নাই, এমনি এটা দেখছি, এই যে এটা এমনে করে তাই না, এই যে এমনে করে, এমনে করে তাই না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ক্লাস 10-এ আপনার সার্কিট নিয়ে ভাব নিছিলাম। আচ্ছা পোলাপান, ক্লাস 10-এ তো তোদেরকে হচ্ছে একদম প্রো লেভেলের সার্কিট করাইছিলাম রে। ক্লাস 10-এ তোদেরকে এমন এমন সার্কিট করাইছিলাম যেগুলো ইন্টারমিডিয়েটে অনেকে পারে না। ঠিক আছে, আচ্ছা চলো আমরা শুরু করি। দেখো, তো মনে করো তুমি আর ইলন মাস্ক রকেটে চেপে যাচ্ছ। এখন ইলন মাস্ক তোমারে নিয়ে কিছু দূর যাওয়ার পরে ছেকা দিছে, তোমারে কি করছে, ধাক্কা মেরে ফেলাই দিছে। তুমি যাচ্ছিলা এমনে, ইলন মাস্কের ধাক্কা খাওয়ার পরে তুমি এমনে পড়ে পড়ে গেছো। ঠিক আছে, তো এই ধরনের টাইপ আমরা এখন সলভ করবো। ঠিক আছে, আমরা এখন এই ধরনের টাইপ সলভ করবো। দেখো, একটা ঊর্ধ্বগামী বেলুন 4.5 সেকেন্ড সমবেগে ওঠার পর একটা বস্তু ছেড়ে দেওয়া হলো। একটা ঊর্ধ্বগামী বেলুন কত সেকেন্ড সমবেগে উঠছে? 4.5 সেকেন্ড সমবেগে ওঠার পরে একটা বস্তু ছেড়ে দেওয়া হলো। বস্তুটি 7 সেকেন্ড পরে মাটিতে পড়ে। বেলুনের আদিবেগ আর উচ্চতা কত? ঠিক আছে, মাথা নষ্ট ম্যাথ। সাউন্ড ঠিক করেন, সাউন্ডে কি সমস্যা? সাউন্ড তো আমি যেটা দেখতেছি, সাউন্ড তো ঠিকঠাক থাকার কথা, সাউন্ডে তো কোনো প্রবলেম থাকার কথা না। সাউন্ড কি ঠিক করবো আমি নিজেও তো বুঝতেছি না ভাইয়া। সাউন্ড কি ঠিকঠাক নাই? সবাই একটু কমেন্টে জানাও তো, সাউন্ড কি ঠিকঠাক নাই? সবাই একটু কমেন্টে জানাও, সাউন্ড কি ঠিকঠাক নাই? সাউন্ড তো ভাইয়া ঠিকঠাক থাকার কথা। সামান্তা ফারিয়া বলছে ভাইয়া সাউন্ড ঠিক করেন। সাউন্ড কি তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ না? সাউন্ড কি তোমরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? কেমন জানি শব্দ হয়। এখন কি শব্দ হচ্ছে? এখন কি ঠিক আছে? এখন কি ঠিক আছে? সাউন্ড কি এখন ঠিক আছে? এখন কি সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো। এখন কি সাউন্ড ঠিকঠাক?
এখন সাউন্ড ঠিকঠাক কিনা বলো? অল ক্লিয়ার, ওকে অল ক্লিয়ার। তো চলেন দেখি। তো একটা বেলুন কি করতেছে, একটা বেলুন এই যে মনে করো এটাই সেই বিখ্যাত বেলুন। তো এই বেলুনটা উপরের দিকে উঠতেছে কত, 4.5 সেকেন্ড। বেলুনটা কিভাবে উঠতেছে, সমবেগে 4.5 সেকেন্ড। এই বেলুনটা 4. এটা মনে করো একটা বেলুন, ঠিক আছে, এটা হচ্ছে মনে করো একটা বেলুন। এই বেলুনটা 4.5 সেকেন্ড সমবেগে উঠছে। কতটুকু উঠছে মনে করো, বেলুনটা 4.5 সেকেন্ডে তার আদি অবস্থা থেকে এইচ পরিমাণ উঠছে। কতটুকু উঠছে বাবা, এইচ পরিমাণ উঠছে, এইচ পরিমাণ সমবেগে উঠছে। তো সেই ক্ষেত্রে এইচ ইকুয়াল কত, ইউটি। সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল ভিটি না, সমবেগের ক্ষেত্রে যদি এস ইকুয়াল ভিটি হয় তাহলে এইচ ইকুয়াল কত, এইচ ইকুয়াল হচ্ছে ইউটি, ঠিক আছে। তো আচ্ছা সাউন্ড যদি খুবই সমস্যা, আমি মাইক হাতে নিয়ে পড়াচ্ছি, ঠিক আছে, এখন আশা করি ঠিকঠাক থাকবে। তো এইচ ইকুয়াল কত, ইউটি। ওই যে এস ইকুয়াল ভিটি থেকে আসে, কোত্থেকে আসে, এস ইকুয়াল ভিটি থেকে আসে, এইচ ইকুয়াল ইউটি। তো এখন দেখো এইচ এর মান কত, আচ্ছা এই যে টি এর মান কত, 4.5। তো এইচ ইকুয়াল 4.5 ইউ, ইকুয়েশন নাম্বার মনে করো 1, ইকুয়েশন নাম্বার মনে করো 1, আমি এটা রেখে দিলাম, ঠিক আছে। এইচ ইকুয়াল কত, 4.5 ইউ, ইকুয়েশন নাম্বার 1। জাস্ট প্রথম লাইন থেকে এই যে এইটুক পর্যন্ত, এইটুক পর্যন্ত যে একটা ঊর্ধ্বগামী বেলুন 4.5 সেকেন্ড সমবেগে উঠে। তো একটা ঊর্ধ্বগামী বেলুন 4.5 সেকেন্ডে তো সে এইচ পরিমাণ উঠছে, এইচ পরিমাণ উঠছে। মনে করো ইউ আদিবেগে যাত্রা শুরু করছিল, মনে করো বেলুনটা ইউ আদিবেগে কি করছিল, মনে করো বেলুনটা ইউ আদিবেগে কি করছিল, যাত্রা শুরু করছিল। টি সময় পর মানে 4.5 সেকেন্ড পরে বেলুনটা কতটুকু উঠছে, এই যে এইচ পরিমাণ উঠছে। তো জাস্ট এই ব্র্যাকেটের লাইনের জন্য আমাদের ইকুয়েশনটা হচ্ছে কি, ব্র্যাকেটের লাইনের জন্য আমাদের ইকুয়েশনটা হচ্ছে এইচ ইকুয়াল কত, এইচ ইকুয়াল ইউটি। তো টি এর মান হচ্ছে যে প্রথম 4.5, এই 4.5 ইন্টু ইউ, তাহলে এইচ ইকুয়াল কত, 4.5 ইউ। এটাকে আমরা দিলাম ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা তো এরপরে আসো, এরপরে আসো, এইটুক কি সবার ক্লিয়ার, এইটুক কি সবার ক্লিয়ার, এইটুক সবার ক্লিয়ার কিনা, এইটুক ভাইয়া সবাই বুঝতে পারছি, আশা করি এইটুক বুঝতে পারছি। এখন আসো, এটার পরে কি করছে, একটা বস্তু ছেড়ে দেওয়া হয়েছে। তো বেলুনটা যখন মনে করো, বেলুনটা যখন মনে করো এই যে এই উচ্চতা মানে এইটুক পর্যন্ত উঠলো বেলুনটা, তো বেলুনটার সাথে সাথে বস্তুটা ঊর্ধ্বমুখী ছিল না প্রথমে, বস্তুটার আদিবেগ কেমন ছিল, আদিবেগটা ঊর্ধ্বমুখী ছিল, যেহেতু বেলুনের ভিতরে মনে করো বস্তু আছে, তাই না, বেলুনের ভিতরে কি আছে, বেলুনের ভিতর মনে করো বস্তু আছে, বেলুনের ভিতরে কি আছে, বস্তু আছে। তো বস্তুটা তো আলটিমেটলি ঊর্ধ্বগামী ছিল। তো মনে করো এই উচ্চতায় ওঠার পর কি করা হয়েছে, এই বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে এই বস্তুটা এখন কোন দিকে পড়বে, এই যে নিচের দিকে পড়বে। নিচের দিকে কত বেগে পড়বে, মনে করো নিচের দিকে কত সময় পর এটা ভূমিতে পৌঁছায়, 7 সেকেন্ড পর। সো এই যে যখন এখানে আসার পরে এই যে ঊর্ধ্বগামী বস্তুটাকে, যে বেলুনের সাথে বস্তুটা উপরের দিকে উঠতেছিল, ওই অবস্থায় টোকা দিয়ে কি করছে, যে ইলন মাস্ক কি করছে, তোমার ফেলে দিছে। তুমি উপরে উঠতেছিল উপরের দিকে, তোমার আদিবেগ উপরের দিকে, কিন্তু তোমার ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হইলো। তখন তুমি এইভাবে পড়া স্টার্ট করলা এবং 7 সেকেন্ড পরে তুমি কোথায় নেমে আসলা, 7 সেকেন্ড পরে তুমি ভূমিতে নেমে আসলা, ঠিক আছে। এই ক্ষেত্রে আমার গতির সমীকরণটা কি হবে বলতো, এই ক্ষেত্রে আমার গতির সমীকরণটা হবে এইচ ইকুয়াল, দেখো এই ক্ষেত্রে আমার গতির সমীকরণটা কি হবে, এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে জি কোন দিকে বাবা, জি হচ্ছে নিচের দিকে। তোমার আদিবেগ মানে তুমি শুরুতে বেলুনের সাথে কোন দিক দিয়ে উঠতেছিলা, শুরুতে তুমি বেলুনের সাথে উপরের দিক দিয়ে উঠতেছিলা, এই কারণে জি যেহেতু নিচের দিকে, ত্বরণ যেহেতু নিচের দিকে, আর আদিবেগ যেহেতু উপরের দিকে, সো আদিবেগের আগে আমি একটা কি দিলাম, মাইনাস দিলাম। সো আদিবেগের আগে মাইনাসটা কেন বলতো, আদিবেগের আগে মাইনাসটা হচ্ছে বেলুনটা সহ বস্তুটা উপরের দিকে উঠতেছিল। এই যে বস্তুটার গতি কেমন হয়েছে দেখো, বস্তুটা বেলুনের সাথে সাথে এই যে উপরের দিকে উঠতেছিল 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 উঠতেছিল, ঠুস করে নিচে পড়ে গেছে। তো এই যে ইউটা উপরের দিকে ছিল কিন্তু জিটা তো নিচের দিকে। সো ইউ উপরের দিকে, জি যদি নিচের দিকে হয় তাহলে ইউটাকে কি ধরতে হবে, মাইনাস ধরতে হবে। তাহলে মাইনাস ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এই সমীকরণটা বুঝতে পারছো কিনা বলো, এই সমীকরণটা কি বুঝতে পারছো। সেকেন্ড কেসের জন্য মানে উঠার পরে একটা বস্তু ছেড়ে দেওয়া হয়েছে, উঠার পরে একটা বস্তু ছেড়ে দেওয়া হলো, এটার জন্য আমাদের এই সমীকরণটা, এই সমীকরণটা বুঝতে পারছো। অনন্যা ইফনাথ চৌধুরী, অনন্যা কোন জায়গায় বুঝতে পারো না আমাকে একটু বলো, স্পেসিফিক করে দিলে আমি বুঝাইতে সুবিধা হবে। অনন্যা কোন জায়গায় বুঝতে পারো না সেটা একটু জানাও, ঠিক আছে। অনন্যা কোন জায়গায় বুঝতে পারো না একটু বলো, ঠিক আছে। তা আবারও বলতেছি, একটা বেলুনে করে একটা বস্তু মনে করো উপরের দিকে উঠতেছিল, এই যে মনে করো এই কলমটা,
এই কলমটা উপরের দিকে উঠতেছিল 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 উঠতেছিল, হুট করে কি করছে, পড়ে গেছে। মানে হুট করে তার বেগটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দুইটার বেগের মান এক কেন? কারণ বাবা বেলুনের মধ্যেই বস্তুটা ছিল, বেলুনের ভিতরেই তো বস্তুটা ছিল রাহাত, বেলুনের ভিতরেই তো বস্তুটা ছিল, তাই না? সো বেলুনের ভিতরেই যেহেতু বস্তুটা ছিল, বেলুনটা আর বস্তুটা আসলে একই বেগে উঠতেছিল। তো এইচ পর্যন্ত যাওয়ার পরে এই বেলুন থেকে বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে। তার মানে বেলুনটার ভিতরে বস্তুটা ইউ আদি বেগে ঊর্ধ্বগামী ছিল। তো ঊর্ধ্বগামী বস্তু যখন হুট করে নিচের দিকে নিম্নগামী হয়, মানে নিচের দিকে পড়তে থাকে, তাহলে উপরেরটা মাইনাস আর নিচেরটা কি হয়ে যাবে, মানে নিচে তো জি কাজ করেই, তাই না? নিচে তো আমার অভিকর্ষজ ত্বরণ জি কোন দিকে কাজ করে, অভিকর্ষজ ত্বরণ জিটা অ্যাকচুয়ালি নিচের দিকেই কাজ করে। তো এই কারণে নিচের এই এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস হওয়ার সুযোগ নাই। তো এই জি এর সাপেক্ষে আদিবেগটা যেহেতু উপরের দিকে, এই কারণে আমরা মাইনাস সাইনটা ইউজ করছি। এখন সবাই বুঝতে পারছো কিনা এই সূত্র আমরা কেন ইউজ করলাম? এখন সবাই বুঝতে পারছো কিনা জানাও। এখন কি সবাই বুঝতে পারছো? এখন সবার ক্লিয়ার কিনা একটু ফাস্ট কমেন্টে জানাও। এখন কি সবার ক্লিয়ার? এখন কি সবার ক্লিয়ার বাবা? এখন কি সবার ক্লিয়ার বাচ্চারা? জানাও এখন কি বুঝতে পারছো? ইসরাত জাহান মোমো বলছে সব বুঝে গেছে ভাইয়া, গ্রেট। বাকিরা, বাকিরা সবাই বুঝতে পারছো কিনা একটু বলো তো। বাকিরা সবাই কি ঠিকঠাক মতো বুঝতে পারছো? বাকিরা 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 কি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো? একটু জানাও বাকিরা সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা। বাকিরা কি বুঝতে পেরেছো? বাকিদের কি ক্লিয়ার? বাকিদের ক্লিয়ার? ভাইয়া নিচে কেন নামবে বেলুন? আচ্ছা আমি কি এখানে একবারও বলছি বেলুন নিচে নামবে? এখানে বলছে বেলুন উপরের দিকে উঠতেছে, ওই সময় বেলুন থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে। বেলুন বস্তুর সঙ্গে পড়বে না, বস্তুটাকে বেলুন থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? আমি তোমাদেরকে জিনিসটা আবার একটু বোঝাই। মনে করো এটা হচ্ছে একটা বেলুন, তো বেলুনের ভিতরে বেলুনের সাথে মনে করো একটা বস্তু লাগানো ছিল, ঠিক আছে? বেলুনটা উপরের দিকে উঠতেছিল ইউ আদি বেগে, ঠিক আছে? তো বেলুনটা 4.5 সেকেন্ডে এইচ উচ্চতা পর্যন্ত উঠছে, আদি অবস্থান থেকে কত, এইচ উচ্চতা পর্যন্ত উঠছে, মানে বেলুনটা এখানে আসছে, বেলুনটা মনে করো এখানে আসছে। তো এখানে আসার পর বস্তুটাকে ছেড়ে দিছে। তো এই যে বেলুনটা একটা আদি বেগে উঠতেছিল, বেলুনটা আর বস্তুটা একসাথে মনে করো লাগানো আছে, তো বস্তুটাও তো একই আদি বেগে উঠতেছিল। তো হুট করে এখানে আসার পর বস্তুটাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই যে ইউ আদি বেগে ওঠা বস্তুটা হুট করে এভাবে নিচে পড়া স্টার্ট করছে, নিচের দিকে জি ত্বরণ কাজ করতেছে, তাই না? তো এরপর এটা 7 সেকেন্ডে কোথায়, 7 সেকেন্ডে এটা ভূমিতে এসে পৌঁছাইছে 7 সেকেন্ডে। তাহলে ইউটা উপরের দিকে, জিটা নিচের দিকে, তাহলে ইউ আদিবেগটা দেখো অভিকর্ষজ ত্বরণের বিপরীতে কাজ করতেছে। সো আদিবেগ যদি অভিকর্ষজ ত্বরণের বিপরীতে কাজ করে, সেক্ষেত্রে ইউ এর আগে কি হবে? ইউটা অ্যাকচুয়ালি কেমন ইউ? মাইনাস ইউ, কারণ অভিকর্ষজ ত্বরণ নিচের দিকে আর ইউটা উপরের দিকে। সো এরকম যদি হয় তাহলে আদিবেগটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে তখন এইচ ইকুয়াল কি হবে? মাইনাস ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এখন বুঝতে পারছো কেন ইউ এর আগে মাইনাস? ইউ এর আগে মাইনাস এখন বুঝতে পারছো শাহেদ? এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো কিনা জানাও। এখন কি বুঝতে পারছো ইউ এর আগে আমরা কেন মাইনাস সাইনটা ইউজ করেছি? তো সিম্পলি চিন্তা করো ভাইয়া, এই যে বস্তুটা উপরের দিকে উঠতেছিল, মানে উপরের দিকে উঠতেছিল, ঠিক আছে? তো আদিবেগটা উঠতেছিল উপরের দিকে, কিন্তু জিটা তো নিচের দিকে। সো উপরের দিকে আদিবেগ, জি যদি নিচের দিকে হয়, বস্তু যদি নিচের দিকেই পড়ে, বস্তুর বেগ যদি নিচের দিকে হয়, তাহলে উপরের দিকের বেগটা কি হবে? নেগেটিভ হবে, সিম্পলি নেগেটিভ, দ্যাটস অল। ঠিক আছে? বস্তুর আদিবেগ কেন শূন্য হবে রাহাত? কোন দুঃখে শূন্য হবে? বস্তুর শেষ বেগ শূন্য হবে রাহাত। এগুলো কেমন কথা বলতেছো বাবা? একটা বস্তুর আদিবেগ কেন শূন্য হবে? বস্তুটা তো একটা আদিবেগ নিয়েই উঠতেছিল, তার আদিবেগটা কোন দুঃখে শূন্য হবে? ওই আদিবেগটা বস্তুটা উঠার পরে শেষ বেগ শূন্য হবে, বেলুনটা শেষ বেগ শূন্য হবে, বস্তুর শেষ বেগের এখানে প্রশ্নই নাই। ঠিক আছে? আয়শা খান জানাচ্ছে নিচের দিকে নিম্নগামী হয় তখন তো বেগ হ্রাস পাওয়ার কথা, কিন্তু বেগ দুইটা একই হলো কিভাবে? আমার এই বেগটা আর এই আদি বেগটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? তো দেখো এই যে আমার এটা কিন্তু আদিবেগই, যে আদিবেগে উঠতেছিল সেটাই, কিন্তু এই বেগ আর এখানের এই বেগটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। আদিবেগ আদিবেগ, এটা আদিবেগ, এই আদিবেগেই উপরের দিকে উঠতেছিল, ওইখান থেকে শেষ বেগ নিয়ে পড়তেছে, ওইটা ওইটা ডিফারেন্ট, কিন্তু আদিবেগটা তো উপরের দিকে, আদিবেগ উপরের দিকে দেখে মাইনাস। বুঝতে পারছো আয়শা? এই আদিবেগটা এইটা এগুলোকে কিন্তু সেম বেগ, একই বেগের কথাই বলছি, ইউ আদিবেগে উঠতেছিল। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন বুঝতে পারছো?
আর কারো কোনো কনফিউশন আছে ইউটা কেন মাইনাস হয়েছে? কারো কোনো কনফিউশন আছে ইউটা কেন মাইনাস হয়েছে? আর কারো কোনো কনফিউশন আছে জানাও। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো। ইউ এর মানটা কেন, ইউ এর আগে কেন আমরা একটা মাইনাস দিলাম? এখন কি বুঝতে পারছো? সিম্পলি চিন্তা করো, বস্তুটা উপরের দিকে যাচ্ছিল, কিন্তু বস্তুটাকে ফেলে দেওয়ার ফলে বস্তুটা তার যেদিকে বেগ তার বিপরীতে পড়তেছে। বস্তুটা ছিল ঊর্ধ্বগামী, বস্তুটা এমন না যে বস্তুটা উপরে গিয়ে বেগ শূন্য হয়ে নিচে পড়তেছে, এমনটা কিন্তু না। বস্তুটা ছিল কিন্তু ঊর্ধ্বগামী, বেলুন থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তো ঊর্ধ্বগামী বস্তুটাকে ছেড়ে দেওয়া হলে নিচের দিকে পড়ছে, ঠিক আছে? তো এই কারণে আর কি অবস্থা। ভাইয়া বস্তুর কাহিনী বুঝলাম না। বেলুনের সাথে একটা বস্তু ছিল, বেলুনটা উপরের দিকে ওঠা অবস্থায় বেলুনের সাথে বস্তুটা লাগানো ছিল। বেলুন এবং বস্তু লাগানো অবস্থায় বেলুন উপরের দিকে উঠতেছে, একই বেগে বস্তু উপরের দিকে উঠতেছে। তো বেলুন থেকে বস্তুটা কোন রকমের ধরো ছুটাই দিছে, তখন ওই বস্তুর ঊর্ধ্বগামী বেগটা হুট করে নিম্নগামী বেগে পরিণত হয়ে নিচে নামতেছে। সো ঊর্ধ্বগামী বেগ ইউ যদি পজিটিভ হয়, নিচের দিকে কি নেগেটিভ। উপরে বেগ ধনাত্মক, তাই নিচে বেগ ঋণাত্মক। হ্যাঁ, এভাবেও চিন্তা করতে পারো। আমার ইউ আদি বেগে যাচ্ছিল, সো ইউটাকে আমরা পজিটিভ ধরে নিলে বস্তু যেহেতু নিচের দিকে পড়তেছে, সো নিচের দিকে যখন পড়তেছে তখন আমরা ইউটাকে নেগেটিভ ধরবো। দ্যাটস ইট। বুঝাইতে পারছি? বেগ কিন্তু এখানে আদি বেগটার হিসাব করতেছি। আমাদের এখানে কোয়েশ্চেনে যেহেতু শেষ বেগের কথা বলে নাই, শেষ বেগ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। শেষ বেগের কাহিনী যেহেতু এখানে বলে নাই, আমাদের এখানে শেষ বেগ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আমাদের এই আদি বেগটা ভাই দেখো, সিম্পলি বেলুন সহ বস্তুটা উপরের দিকে যাচ্ছিল ইউ বেগে, কিন্তু হঠাৎ করে বলতেছে বস্তুটা নিচের দিকে পড়বে। তো নিচের দিকে পড়ার ক্ষেত্রে উপরের দিকের ইউটা কি, এই উপরের দিকের ইউটাকে যদি আমি নিচের দিকে টেনে নিই, উপরে যদি প্লাস ইউ হয় নিচে মাইনাস ইউ। সিম্পল জিনিস, সিম্পল জিনিস। এখন বুঝতে পারছো? এখন কি বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো কিনা বলো। আরেকজন কোয়েশ্চেন করছে ভাইয়া এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার লিখলে হয় না? আচ্ছা, তোমরাই বলো, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার লিখলে হবে? এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এটা লিখলে কি হবে? এটা লিখলে হবে? হবে না। কেন হবে না? কারণ এই মাইনাসটা কখন হয়? যখন জিটা আমরা যখন জি এর বিপরীতে কোনো একটা বস্তুকে উঠাবো। কিন্তু এখন তো বস্তু জি এর দিকে পড়তেছে, তাহলে এই সমীকরণটাকে ইউজ করতে পারবো না? এটা ইউজ করতে পারবো না, এটা আমরা ইউজ করতে পারবো না। কেন ইউজ করতে পারবো না? কারণ এখানে মাইনাস দেওয়া মানে জি কে ডিরেক্ট জি এর অপোজিটে বস্তু উঠাচ্ছি এমন বোঝানো। এখানে মাইনাস দেওয়ার অর্থ কি? এখানে মাইনাস দেওয়ার অর্থ হচ্ছে ডিরেক্ট আমরা জি এর বিপরীতে চিন্তা করতেছি। ওকে, আচ্ছা, তো এই হচ্ছে আর কি কথা। আচ্ছা, আমি এটার পরে তোমাদেরকে একটা ইকুয়েশন শিখাবো, ঠিক আছে, একটা টেকনিক শিখাবো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, দেখো এই যে এখন দেখো এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 4.5 ইউ। আচ্ছা, এই সমীকরণের টি এর মান কত বলো তো দেখি। এই সমীকরণটাতে এই টি এর মানটা কত বলো? এই সমীকরণটাতে টি এর মান কত একটু বলো। সুদীপ্ত বলতেছে ভাইয়া আপনি সিম্পল জিনিসটাকে কঠিন ভাবে বলেন। সুদীপ্ত প্লিজ তুমি এখানে এসে একটু পড়াও ভাই, আমাকে একটু পড়াও প্লিজ। আমিও একটু শিখতে চাই কিভাবে আর একটু সহজ ভাবে বলা যায়। প্লিজ ভাইয়া একটু আসো, এসে একটু পড়াও, খুবই খুশি হব। তো টি এর মানটা কত? টি এর মানটা হচ্ছে 7 কত সেকেন্ড? 7 সেকেন্ড। কত সেকেন্ড? 7 সেকেন্ড। ভেরি গুড, কারণ 7 সেকেন্ড পরে বস্তুটা ভূমিতে পতিত হচ্ছিল। আচ্ছা, এইচ এর মান কত? 4.5 ইউ। এই যে 4.5 ইউ ইজ ইকুয়াল মাইনাস ইউ। টি এর মান কত? এই সমীকরণে টি এর মান হচ্ছে কত? 7 প্লাস হাফ অফ 9.8 ইন্টু কত? 7 স্কয়ার, ঠিক আছে? তো এই যে দেখো 4.5 ইউ মাইনাস এটা প্লাস এদিকে গেলে প্লাস 7 ইউ ইজ ইকুয়াল কত? হাফ অফ 9. আচ্ছা, এই সমীকরণটা ক্যালকুলেট করলে মান কত আসে দেখো তো? এই সমীকরণটা ক্যালকুলেট করলে মান কত আসে? এই যে এটা
এটা আমরা যদি ক্যালকুলেট করি মান কত আসে, হাফ অফ 9.8 ইন্টু 7 স্কোয়ার। ওকে, তো দেখো হাফ অফ 9.8 ইন্টু 7 স্কোয়ার কত আসে, 240.1। 240.1। এখন দেখো 4.5 প্লাস 7, 4.5 প্লাস 7, তো কত, 11.5। 11.5 ইউ ইজ ইকুয়াল কত, 240.1। তাহলে এখান থেকে ইউ এর মান আসে, ইউ এর মান কত আসে, 240.1 ভাগ 11.5 কত আসে, 20.87। কত, 20.87 মিটার পার সেকেন্ড। ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 20.87 মিটার পার সেকেন্ড। ইউ এর মান হচ্ছে কত, 20.87 মিটার পার সেকেন্ড। এখন ইউ এর মানটা তুমি এক নম্বরে বসাই দাও, এইচ এর মানটা বের হয়ে যায়। ইউ এর মানটা এক নম্বর সমীকরণে বসাও, এইচ ইকুয়াল 4.5 ইউ, 4.5 ইন্টু ইউ এর মান কত, 20.87। তাহলে কত, 4.5 ইন্টু 20.87 করো, কত আসে দেখো, 93.9, 93.9 মিটার। সবাই বুঝতে পারছি? এবার বলো এটাতে আর কারো কোনো কনফিউশন আছে কিনা, এবার বলো এটাতে আর কারো কোনো কনফিউশন আছে কিনা, একটু জানাও কমেন্টে, একটু জানাও। এবার তোমরা একটু কমেন্টে জানাও আর কারো কোনো কনফিউশন আছে কিনা, ঠিক আছে? এবার তোমরা একটু কমেন্টে জানাও আর কারো কোনো কনফিউশন আছে কিনা, সবাই একটু কমেন্টে জানাও। আর কারো কোনো কনফিউশন আছে এটাতে, আর কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, সবার লেখা হয়ে গেলে ডান। 1 2 3 4 5, আশা করি সবার ডান, ঠিক আছে? আচ্ছা এবার দেখো, তোমাদের এই যে এই অঙ্কটার উপর বেস করে আমি তোমাদেরকে কিছু টাইপ শিখাই দিচ্ছি, কিছু ফর্মুলা টাইপ শেখাই, ঠিক আছে? তো মনে করো ওই যে নিক্ষিপ্ত বস্তু, মনে করো একটা বস্তু এরকম সোজা নিচের দিকে পড়তেছে, ঠিক আছে? সো এইসব ক্ষেত্রে এই যে এটা মনে করো কেস 1, C1 মানে কেস 1, একটা বস্তু সোজা নিচের দিকে পড়তেছে, এটা হচ্ছে কি পরন্ত বস্তু, তাই না? পরন্ত বস্তু। সো পরন্ত বস্তু যদি হয়, এই পরন্ত বস্তুর ক্ষেত্রে গতি সমীকরণ কি, মনে করো জিটা নিচের দিকে, তো মনে করো ইউ আদি বেগে জি, জি ত্বরণে টি সময়ে ভি শেষ বেগে এইচ উচ্চতা যদি অতিক্রম করে, সেই ক্ষেত্রে তার গতি সমীকরণ কি কি, ভি ইকুয়াল ইউ প্লাস জিটি, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। আর কেস 2 তে এগুলো দেখাইছিলাম অবশ্য, একটা বস্তুকে মনে করো উপরের দিকে ইউ আদি বেগে নিক্ষেপ করছো, বস্তুটাকে উপরের দিকে ইউ আদি বেগে নিক্ষেপ করছো, টি সময় পরে, টি সময় পরে তার শেষ বেগ হয়েছে মনে করো ভি, আর জিটা তো নিচের দিকেই, আর সে মনে করো এইচ পরিমাণ উচ্চতা অতিক্রম করছে। এই ক্ষেত্রে সমীকরণ কি, ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে পরন্ত বস্তু, এই যে একটা হচ্ছে পরন্ত বস্তু আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। এখন এই যে আরেকটা স্পেশাল কেস যেটা নিয়ে তোমাদের এখন একটা ম্যাথ করালাম, আর একটা স্পেশাল কেস যেটা নিয়ে তোমাদের কি করালাম, ম্যাথ করালাম। হ্যাঁ, দুই ক্ষেত্রে এইচ সমান হবে, কারণ এইচ উচ্চতায় ওঠার পরেই তো বলটা ছেড়ে দিছিল, বলটা এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কেস 3 তে দেখাবো, কেস 3 তে হচ্ছে ঊর্ধ্বগামী একটা বস্তু, ঊর্ধ্বগামী একটা বস্তু উঠার সময় হঠাৎ নিচে পতিত হলে, ঊর্ধ্বগামী একটা বস্তু উপরে ওঠার সময় হঠাৎ নিচে পতিত হলে জিনিসটা হচ্ছে এমন, এই যে মনে করো এটা হচ্ছে একটা ঊর্ধ্বগামী বস্তু, ইউ আদি বেগে উঠতেছিল,
একটা ঊর্ধ্বগামী বস্তু ইউ আদিবেগে উঠতেছিল, উঠতেছে 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 উঠতেছে, হুট করে তার নিচে পড়ে যাওয়া লাগতেছে। তো তখন আমাদের গতি সমীকরণ কি হবে? ভি ইজ ইকুয়াল মাইনাস ইউ প্লাস জিটি। ঠিক আছে, তখন গতি সমীকরণটা কি হবে দেখো, একটা বস্তু ঊর্ধ্বগামী ছিল মানে উপরের দিকে উঠতেছিল, ঊর্ধ্বগামী একটা বস্তু যদি হুট করে নিচের দিকে পড়ে, এইচ ইকুয়াল 4.5 ইউ হলো কিভাবে মাহমুদুল হাসান? তোমরাই বলো। এই যে ঠিক আছে, টিচার হওয়া খুবই কঠিন কিন্তু, ঠিক আছে, বুঝতে পারবা। এই যে এইচ ইকুয়াল ইউটি, তো এই যে দেখো 4.5 সেকেন্ড সমবেগে উঠছে, তাহলে টি এর মান কত? 4.5 সেকেন্ড। বুঝতে পারছো কেন তোমার 4.5 ইউ হয়েছে? আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ইউ আদিবেগে উঠতেছে 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 উঠতেছে, হুট করে তার যদি যেদিকে উঠতেছিল ওটা যদি পজিটিভ ধরি, তার বিপরীত দিকে যদি পড়া লাগে, তখন নিচে, এই যে বিপরীত দিক হলো জিটা নিচের দিকে, তো উঠতেছিল উপরের দিকে, উপরের দিকটা পজিটিভ ধরলে নিচের দিকে যেহেতু পড়তেছে, নিচের দিকটা মাইনাস, এই কারণে আমাদের ইউটা কি ধরছি? মাইনাস ধরছি। ভি ইকুয়াল কত? ভি ইকুয়াল হচ্ছে মাইনাস ইউটি প্লাস হাফ মাইনাস ইউ প্লাস জিটি, ভি স্কোয়ার ইকুয়াল কত? মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2gh, এইচ ইকুয়াল হচ্ছে মাইনাস ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। এগুলো হচ্ছে কিসের সমীকরণ? ঊর্ধ্বগামী একটা বস্তু যদি হুট করে নিচের দিকে পড়া স্টার্ট করে, তখন তার গতির সমীকরণ কত? ভি ইকুয়াল মাইনাস ইউ প্লাস জিটি, ভি স্কোয়ার ইকুয়াল মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2gh, এইচ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা বলো? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো ভাইয়া? তো এইগুলো একটু মাথায় রাখবা, এই পেজটা তোমাদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পেজটা তোমাদের সবার জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট, সো সবাই এই পেজটা একটু তোমরা মাথায় রাখবা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তাহলে দেখো, এই যে ইউ আদিবেগে একটা বস্তু উঠতেছিল, ইউ উপরের দিকে হুট করে নিচের দিকে পড়া স্টার্ট করছে। ঠিক আছে, এই হচ্ছে আর কি অবস্থা। আচ্ছা, ওকে। আচ্ছা, একজনে বলছে মাইনাস ইউ স্কোয়ার মানে তো প্লাস ইউ স্কোয়ার হয়ে যাবে, তার জন্য। ঠিক আছে, আচ্ছা দেখো, মানে এগুলা কিরকম লেভেলের বেসিক তোমরা এখন বুঝতে পারবা, মানে আমরা কিরকম লেভেলের বেসিকে আমরা কনফিউজড হয়ে যাই। ঠিক আছে, যেমন দেখো, এই যে মনে করো মাইনাস ইউ হোল স্কোয়ার আর মাইনাস ইউ স্কোয়ার, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। বাচ্চারা তোমরা একটু বলো তো, তোমরা একটু বলো, এই সূত্রে ইউ পজিটিভ আর জি নেগেটিভ ধরলে হবে না? রাহাত হাসান, এক কোশ্চেন আর কতবার করবা বলো? নিচের দিকে পড়ন্ত একটা বস্তুর ক্ষেত্রে জি কে তুমি কিভাবে মাইনাস ধরবা সেটা একটু বুঝাও। নিচের দিকে পড়ন্ত একটা বস্তুর ক্ষেত্রে কিভাবে তুমি মাইনাস ধরবা? হাদি বলছে কেস টু। আচ্ছা, কেস টু গত ক্লাসে না পড়ালাম? উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, মানে বস্তুটাকে আমরা উপরের দিকে নিক্ষিপ্ত করতেছি, মানে জি এর বিপরীতে নিক্ষিপ্ত করতেছি। ঠিক আছে, আমরা জি এর বিপরীতে নিক্ষিপ্ত করতেছি। ঠিক আছে, জি এর বিপরীতে নিক্ষিপ্ত করতেছি আমরা একটা বস্তুকে, উপরে জি এর বিপরীতে নিক্ষিপ্ত করতেছি, তাই না? তো জি এর বিপরীতে যদি নিক্ষিপ্ত করি, জি এর বিপরীতে যদি নিক্ষিপ্ত করি, তাহলে জি এর আগে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। জি এর বিপরীতে যদি নিক্ষিপ্ত করি, তাহলে কি ধরতে হবে? মাইনাস ধরতে হবে। আচ্ছা, আবার একটু বুঝাই দেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শুধু ইউ স্কোয়ার, এটা হচ্ছে কি মাইনাস ইউ স্কোয়ার। এই যে ইউ স্কোয়ারের আগে মাইনাস থাকে, আর ইউ এর মধ্যে মাইনাস থেকে মাইনাস সহ হোল স্কোয়ার হওয়া, দুইটা কিন্তু ডিফারেন্ট, দুইটা কিন্তু ডিফারেন্ট। আচ্ছা, অনেকে নিক্ষিপ্ত বস্তু বুঝে নাই। বাচ্চারা তোমরা কি এটা বুঝো না যে একটা বস্তুকে ইউ আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করতেছো, বস্তুটা টি সময় পরে এইচ উচ্চতা অতিক্রম করে, মনে করো এখানে আইসা কি হলো? ভি শেষ বেগ প্রাপ্ত হলো।
ভি শেষ বেগ প্রাপ্ত হলো। ঠিক আছে, এই যে ইউ আদিবেগে যাচ্ছিল, টি সময় পর এইচ দূরত্ব অতিক্রম করে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। তার মানে এখানে জিটা কোন দিকে? জিটা তো নিচের দিকে। তার মানে জিটা আমাদের কি, আমরা বস্তুটাকে উঠাচ্ছি কোন দিকে? জি এর বিপরীতে উঠাচ্ছি, তাই না? কোন দিকে উঠাচ্ছি? জি এর বিপরীতে উঠাচ্ছি। দুঃখের বিষয় এটাই, মানে আমি যে বারবার বোঝাচ্ছি, এটা আমার জন্য দুঃখ না, দুঃখের বিষয় হচ্ছে তোমরা এইচএসসি তে থেকেও এই জিনিসগুলো জানো না। ঠিক আছে, তো জি এর বিপরীতে, জি এর বিপরীতে উঠাইলে জিটাকে কি ধরতে হবে? জি এর বিপরীতে উঠালে জি কে আমরা কি ধরবো? নেগেটিভ ধরবো। তখন ভি ইকুয়াল কত? ইউ মাইনাস জিটি হবে। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh হবে। এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো এই যে এগুলো আশা করি বুঝছো। এখন এটা একটু দেখো, এখন দেখো এখানে কি বলছে, দেখো একটা রকেট খাড়া উপরের দিকে, একটা রকেট খাড়া ভাবে উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতে শুরু করলো। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিবা, সবাই একটু মনোযোগ দিলে বুঝে যাবা। ভাইয়া সূত্রে লিখলেন মাইনাস ইউ, কিন্তু চিত্রে পজিটিভ কেন দিলেন? ভাই একটু ক্লাস শেষে রেকর্ডেড ক্লাসটা দেখে নিস, বুঝে যাবে। ঠিক আছে, আগের স্লাইডটা আবার দেখাবো। আচ্ছা, এই যে আগের স্লাইড। আচ্ছা দেখো, আচ্ছা এটা না, ঠিক আছে, এটা এটা মনে হয় এটা। তুলে নাও, সবাই একটু তুলে নাও। আচ্ছা, স্পিকার শার্টে লাগাই নিছি। কোথায় যাব তোমাদেরকে নিয়ে বলো? তোমরা শার্টে লাগাইলে বলো যে শোনা যাচ্ছে না, হাতে তুললে বলো যে আগে ঠিক ছিল। এই হচ্ছে তোমাদের অবস্থা। আচ্ছা, তোমরা কি অন্যান্য ক্লাসগুলো তো এরকমই করো? আমি জানি এখানে ভালো পোলাপাইন আছে, দুষ্ট পোলাপাইনও আছে, জানি। একটু ভালো পোলাপাইন গুলো জানাও তো। সব ক্লাসে কি এরকম চলে? আজকে আমি রাগ করব না, তোমরা যতই আমাকে যতই ধৈর্যের পরীক্ষা নাও, আজকে আমি রাগ করব না। যাও, তোমরা একটু বলো, ঠিক আছে? 100 বার বোঝাবো, কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা একটু বলো তো, তোমরা প্রত্যেক ক্লাসে এরকম করো? আচ্ছা, এই ইউটা যেদিকে যাচ্ছিল, এই ইউটা প্লাস কেন দিছি? এই ইউটা যেদিকে যাচ্ছিল ওই দিকটা প্লাস। তো উপরের দিকে যদি ইউ প্লাস হয়, এই নিচের দিকে নামার সময় ইউটাকে আমাদের মাইনাস ধরতে হবে, নেগেটিভ ধরতে হবে। ঠিক আছে, উপরের দিকে প্লাস আর নিচের দিকের মাইনাস। ওকে, সব ক্লাসে এরকম করে না। আচ্ছা আচ্ছা, আমার ক্লাসে করতেছো? আচ্ছা আচ্ছা, তোমরা একটু জানাও তো, আমার ক্লাস কি তোমাদের বুঝতে সমস্যা হয়? একটু জানাও, অনেস্ট ফিডব্যাক জানাও। আমার ক্লাস কি তোমাদের বুঝতে সমস্যা হয় কিনা একটু জানাও তো। আমার ক্লাস কি তোমাদের বুঝতে প্রবলেম হয়? যদি বুঝতে প্রবলেম হয় তাইলে বলো,
তাহলে আমি টিচার চেঞ্জ করে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু বুঝেও না বুঝার ভান করাটা, এটা কিন্তু ভাইয়া এটা চরম একটা গুনাহ আর কি, বুঝতে পারছো? এটা বুঝতে পারবা, আর একটু বড় হও বুঝতে পারবা, বেশি না, একটু বড় হও, একটু বড় হইলে বুঝতে পারবা, জাস্ট একটু বড় হইলে বুঝতে পারবা। ওকে, আচ্ছা এখন বলতেছো যে সমস্যা হয় না। আচ্ছা আমার কথা হচ্ছে যদি পড়া বুঝতে প্রবলেম না হয়, যদি পড়া বুঝতে প্রবলেম না হয়, তাহলে তোমরাই বলতেছো যে শুধু আমার ক্লাসেই এরকম গ্যাঞ্জামটা করে, শুধু আমার ক্লাসে এরকম গ্যাঞ্জামটা করো, আবার বলতেছো পড়া বুঝতে সমস্যা হয় না, আবার বলছো শুধু আমার ক্লাসেই করে। তাহলে আমি কি কি বুঝে নিব? আমি কি বুঝে নিব বলো? আমার কি বুঝে নেওয়া দরকার জানাও। আচ্ছা যাই হোক, দেখো একটা রকেট খাড়াভাবে উপরের দিকে 20 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতে শুরু করলো, ঠিক আছে? এই যে দেখো একটা রকেট, একটা রকেট 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে চলা শুরু করছে। কত ত্বরণে? একটা রকেট 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে চলা শুরু করলো। এরপরে 10 সেকেন্ড পরে রকেটটার ইঞ্জিনের সুইচ হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। তার মানে 10 সেকেন্ড পর্যন্ত রকেটটা কিসে চলছে? ত্বরণে চলছে। 10 সেকেন্ড পর্যন্ত রকেটটা কিসে চলছে? ত্বরণে চলছে। তাহলে রকেটটা কত সেকেন্ড পর্যন্ত ত্বরণে চলছে? 10 সেকেন্ড পর্যন্ত রকেটটা ত্বরণে চলছে। আচ্ছা, রকেটটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? জি এর মানটা দেওয়া আছে 10। এখানে আবার জি এর মানটা কি করে দেওয়া আছে, উল্লেখ করে দেওয়া আছে। জি এর মানটা কত দেওয়া আছে? জি এর মানটা দেওয়া আছে 10, ঠিক আছে? তাহলে দেখো তো একটা রকেট 20 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে স্টার্ট চলা শুরু করলো। এটা 10 সেকেন্ড পর্যন্ত রকেটটা ত্বরণে চলছে। 10 সেকেন্ড পরে রকেটের সুইচ বন্ধ করে দেওয়া হলো। রকেটটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তো কথা হচ্ছে দেখো, কথা হচ্ছে দেখো, আচ্ছা তো দেখো কথা হচ্ছে দেখো, এই যে একটা রকেট 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে যাচ্ছে, টি এর মানটা হচ্ছে কত সেকেন্ড? টি এর মানটা হচ্ছে 10 সেকেন্ড। ওকে, সো আমরা এখান থেকে এইচ এর মানটা কত বের করতে পারি? ইউটি মাইনাস হাফ অফ কত? জিটি স্কয়ার, তাই না? ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার, যেহেতু যেহেতু কোথায় ত্বরণের সরি অভিকর্ষ ত্বরণের বিপরীতে যাচ্ছে, হিসাব করব। আচ্ছা আমরা কি এখানে এই ত্বরণটা হিসাব করব? না, এই ত্বরণটা আমরা হিসাব করব না। তো এখন দেখো এই ত্বরণটা আমরা কখন হিসাব করব? তোমরা কমেন্ট পড়া অফ করলে আমি পড়ানো শুরু করি, ঠিক আছে? তোমরা কমেন্ট পড়া অফ করলে পড়ানো শুরু করি, ঠিক আছে? কমেন্ট পড়াটা অফ করেন, আপনারা কমেন্ট করাটা অফ করেন। দেখেন 10 সেকেন্ড, কত সেকেন্ড? 10 সেকেন্ড। একটা রকেট 10 সেকেন্ড পর্যন্ত ত্বরণে গেছে। তো 10 সেকেন্ড পরে, আচ্ছা বলো তো, রকেটের সুইচ বন্ধ করা হলো, রকেটটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? আচ্ছা, ত্বরণে চলার পর রকেটটা কি অফ হয়ে যাবে? এটার অ্যান্সারটা তোমরা একটু দাও। ত্বরণে চলার পরে, ত্বরণে চলার পরে রকেট অফ হয়ে যাবে কিনা, নাকি আরো কিছু দূর উপরে উঠবে? এইটা সবাই একটু কমেন্টে জানাও তো। রকেটটা ত্বরণে চলার পরে কি অফ হয়ে যাবে, নাকি আরো কিছু দূর উপরে উঠবে? সবাই একটু জানাও, একটু কমেন্টে জানাও। রকেটটা ত্বরণে চলার পরে, রকেটটা ত্বরণে চলার পরে অফ হয়ে যাবে, নাকি আরো কিছু দূর উপরে উঠবে? সবাই একটু কমেন্টে জানাও। কিছু দূর উপরে উঠবে না? কিছু দূর উপরে রকেটটা অবশ্যই উঠবে। এই যে দেখো একটা রকেট, তো এই রকেটটা মনে করো
20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করলো কোন দিকে? উপরের দিকে। সো কোয়েশ্চেনে যেহেতু বলছে যে রকেটটা এ ত্বরণে উপরের দিকে উঠবে, তো জিটা নিচের দিকে হতে পারে, কিন্তু রকেটটা তো 20 মিটার পার সেকেন্ড ত্বরণে উপরের দিকে উঠতেছে বলতেছে। সো যেহেতু এই ত্বরণটা নিয়ে উপরের দিকে উঠতেছে, তো এই ত্বরণটা উপরের দিকে পজিটিভ। উপরের দিকে নেগেটিভ কে? শুধু জি। এই ত্বরণটা কিন্তু উপরের দিকে কি? পজিটিভ, তাই না? আচ্ছা, এই ত্বরণটা যদি উপরের দিকে পজিটিভ হয়, তাহলে একটা সিম্পল জিনিস তুমি চিন্তা করো, এই ত্বরণটা যদি উপরের দিকে কি হয়, এই ত্বরণটা যদি উপরের দিকে পজিটিভ হয়, তাহলে আমরা এই যে টি সময় পরে এই বেগটা কত, মানে যতক্ষণ পর্যন্ত ত্বরণে চলছে, এই যে শুরুতে শুরু করছিল কি 0 আদিবেগ নিয়ে শুরু করছিল, রকেটটা শুরুতে 0 আদিবেগ নিয়ে শুরু করছিল। কতটুকু আদিবেগ নিয়ে শুরু করছিল? 0 আদিবেগ নিয়ে শুরু করছিল। এন্ড 0 আদিবেগ নিয়ে শুরু করার পরে এ ত্বরণ নিয়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়েছে। সো ভি ইকুয়াল কত? ইউ প্লাস এটি। অনেকের কনফিউশন হতে পারে, ভাইয়া উপরের দিকে যাচ্ছে এখানে প্লাস কেন? ত্বরণটা দেখো, ত্বরণটা যদি জি হতো আমি মাইনাস ধরতাম, কিন্তু কোয়েশ্চেনে সরাসরি বলে দিছে যে রকেট খাড়াভাবে উপরের দিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে। তো রকেট খাড়াভাবে উপরের দিকে যাচ্ছে কত ত্বরণ নিয়ে? 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে উপরের দিকে যাচ্ছে। তো এই ত্বরণটা কিন্তু প্লাস 20 মিটার পার সেকেন্ড, যেহেতু উপরের দিকে যাচ্ছে এটাই বলে দিছে উপরের দিকে ত্বরণটা কিন্তু প্লাস, নরমাল ত্বরণটা কিন্তু প্লাস। তো ভি ইকুয়াল ইউ প্লাস এটি। তো এইখানে তার বেগ কত? এই যে 0 প্লাস 20, এর মান কত? 20। কত সেকেন্ড ধরে চলছে? 10 সেকেন্ড পর্যন্ত তার ত্বরণ ছিল। তাহলে কত? 200 মিটার পার সেকেন্ড। কত? 200 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই জায়গাতে তার বেগ কত? এই জায়গাতে তার বেগ হচ্ছে 200 মিটার পার সেকেন্ড। পজিটিভ কেন? কারণ আমাকে নরমাল ত্বরণের কথা বলছে, আমাকে কিন্তু অভিকর্ষজ ত্বরণের কথা বলে নাই। তো যেহেতু আমার নরমাল ত্বরণের কথা বলা হয়েছে, সেই কারণে আমার নরমালি ত্বরণটা পজিটিভ, ত্বরণটা 20। আমাকে যদি এখানে বলতো -20 ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে ত্বরণের মানটা মাইনাস করতাম। যেহেতু এখানে অভিকর্ষজ ত্বরণের কথা আসে নাই, নরমাল ত্বরণের কথা বলছে, সে উপরের দিকে যাচ্ছে, তো সে যেদিকে যাবে ওইটা আমরা প্লাস ধরে নিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সে যেদিকে যাবে ওইটাকে আমরা কি ধরে নিব? সে যেদিকে যাবে ওইটাকে আমরা প্লাস ধরে নিব। ঠিক আছে, তো বেগ হলো কত? বেগ হলো 20। তো এখন কথা হচ্ছে, এই যে একটা জিনিস এখানে দেখো, তো এই যে 200 মিটার পার সেকেন্ড, টি সময় পর তার বেগটা কত হয়েছে? টি সময় পর তার বেগটা হয়েছে 200 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে তুমি, আচ্ছা, তো এই যে এখানে তোমার যে তোমার এই হাইটটা কত? হাইটটা তোমরা বের করতে পারবা না? অবশ্যই পারবা। কিভাবে? h1 ইকুয়াল আমরা কত বলতে পারি? ut প্লাস হাফ অফ gt স্কয়ার। আচ্ছা আচ্ছা, এখানে এখন একটা জিনিস খেয়াল করে দেখো, সরি, এখানে আমরা জিটা কনসিডার করব না, এটা কনসিডার করব, এ ত্বরণটা কনসিডার করব, কারণ আমরা এখানে এ ত্বরণের কথা বলে দিছি। তো ইউ এর মান কত? 0 প্লাস হাফ অফ এ এর মান কত? 20, টি এর মান কত? 10, 10 স্কয়ার। তাহলে কত? এই যে 10, 10 স্কয়ার, 10 গুণ 100 মানে কত? 1000 মিটার। কত মিটার? 1000 মিটার। তাহলে এই এইচ এর মান কত? মানে ত্বরণ থাকা অবস্থায় h1 এর মান কত? ত্বরণ থাকা অবস্থায় h1 এর মান হচ্ছে 1000 মিটার। ত্বরণ থাকা অবস্থায় h1 এর মান কত? 1000 মিটার। ওকে, উঠার সময় অভিকর্ষ বাধা কাজ করবে কিনা আমাকে যেহেতু বলে দিছে যে উঠার সময় একটা 20 মিটার পার সেকেন্ড ত্বরণ নিয়ে উঠতেছে, তো এখানে আমাদের আর অভিকর্ষ চিন্তা ভাবনা করে লাভ নাই। তাহলে ত্বরণ নিয়ে কতটুকু উঠছে? 1000 মিটার উঠছে। এখন যখন আমাদের 10 সেকেন্ড পরে সুইচ বন্ধ করে দিছি, ত্বরণ অফ হয়ে গেছে, তখন কি সে সাথে সাথে পড়ে যাবে, নাকি গতি জড়তার কারণে আরো কিছু দূর উঠবে? তো গতি জড়তার কারণে সে কিন্তু আরো কিছু দূর উঠবে। ঠিক আছে, তো এই যে এখান থেকে গতি জড়তার কারণে যে আরো কিছু দূর উঠবে, যখন নরমাল ত্বরণ বন্ধ হয়ে গেছে, গতি জড়তার কারণে যে উপরের দিকে উঠবে, তখন সেখানে কোন ত্বরণটা কাজ করবে সেটা একটু সবাই কমেন্টে জানাও। গতি জড়তার কারণে যে উপরের দিকে উঠবে, তখন সেখানে আমার কোন ত্বরণটা কাজ করবে? মেসবা ফারুক, এখানে a - d এর কনসেপ্ট গুলো আসবে না বাবা, এগুলো আপেক্ষিক ত্বরণের ক্ষেত্রে আসবে। এখানে আপেক্ষিক কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুর অবস্থা বোঝাচ্ছে না। তো এখানে তোমার ওই ইফেক্টিভ
ত্বরণ আসবে না, আপেক্ষিক ত্বরণটা আসবে না, ঠিক আছে, আপেক্ষিক ত্বরণটা এখানে কনসিডারেট হবে না। তো তখন আমাদের এই যে এই লাইনটার মধ্যে আসলে আমাদের জিটা কাজ করে। তো সেই ক্ষেত্রে আমার হাইয়েস্ট পজিশনে ওঠার পর মনে করো এখানে তার বেগ হচ্ছে ভি 200, তো হাইয়েস্ট মনে করো আরো H2 পর্যন্ত উঠলো, হাইয়েস্ট পজিশনে ওঠার পর তার বেগ কত হবে, হাইয়েস্ট পজিশনে ওঠার পর তার বেগ কত হবে, ভি প্রাইম কত হবে, ভি প্রাইমের মান হবে 0। হাইয়েস্ট পজিশনে ওঠার পর তার বেগটা কত হয়ে যাবে, হাইয়েস্ট পজিশনে ওঠার পরে তার বেগ হয়ে যাবে 0। হাইয়েস্ট পজিশনে ওঠার পরে তার বেগ কত হবে, হাইয়েস্ট পজিশনে ওঠার পরে তার বেগটা কি হয়ে যাবে, তার বেগটা হয়ে যাবে 0। অভিকর্ষজ বাধা কখন কনসিডার করব, যখনই এই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে মেসবাহ ফারুক, এই ধরনের কোয়েশ্চেন গুলো সলভ করার ক্ষেত্রে মনে রাখতে হবে যখন আমার নরমাল ত্বরণের কনসিডারেশন শেষ, যখন আমাদের নরমাল ত্বরণের কাজটা শেষ, তখন আমরা উপরে ওঠার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা চিন্তা ভাবনা করব, আদারওয়াইজ করব না, ঠিক আছে। আমি এটা সম্পূর্ণ শেষ করি, এরপর আমি আবার রিক্যাপ করে দিব, কোনো সমস্যা নেই। তো আমাদের এই যে এইটুক পর্যন্ত বের হয়ে গেছে, দেখো এইটুকু এখানে 1000 হবে, এটা 1000 হবে, এইটুক পর্যন্ত বের হয়ে গেছে। এখন দেখো সর্বোচ্চ ওঠার পরে তার বেগটা কত হবে, 0 হবে, জি এর মানটা 10, জি এর মানটা 10, এটা একটু মাথায় রাখবো, জি এর মানটা 10, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তো সর্বোচ্চ ওঠার পরে দেখো, এখন দেখো আমরা কি লিখতে পারি কেস 2 তে, যে এটা আমাদের কেস 2, কেস 2 এর ক্ষেত্রে ভি প্রাইম স্কয়ার ইকুয়াল ভি স্কয়ার মাইনাস 2gh2, ওকে। তো ভি প্রাইমের মান কত, 0। এই যে এটা হচ্ছে কেস 2 এর জন্য, মানে ওই যে ইঞ্জিন অফ হওয়ার পরে, এটা হচ্ছে ইঞ্জিন অফ হওয়ার পরের কাহিনী, এটা হচ্ছে কখনের কাহিনী, ইঞ্জিন অফ হওয়ার পরের কাহিনী। সো দেখো এই যে ভি এর মান কত, ভি এর মান হচ্ছে 200, সো 200 স্কয়ার মাইনাস 2g এর মান কত, 10 ইনটু h2, ঠিক আছে। সো এই যে দেখো এইদিকে চলে আসো, 200 স্কয়ার ইজ ইকুয়াল কত, 20 কত, 20h2। তো এখান থেকে h2 এর মান কত বের হয়, দেখো 200 স্কয়ার ভাগ 20, 2000, h2 এর মান কত আসে, 2000 মিটার আসে। তাহলে আমার টোটাল কত মিটার, এই যে এই h2 এর মান কত, এই h1 হচ্ছে আমাদের 1000, h2 এর মান মনে করো 2000, যদিও এই 2000 খুবই ছোট, অনেক বড় হবে। টোটাল h কত, সর্বোচ্চ কত উচ্চতায় উঠছে, তাহলে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠছে, উপরের দিকে কতটুকু উচ্চতায় উঠছে, 1000 মিটার, আর এখানে 2000 মিটার, টোটাল 3000 মিটার উপরে উঠছে। টোটাল h এর মান কত, টোটাল h এর মান হচ্ছে কত, এটা খুবই ইম্পর্টেন্ট, বুয়েট 7-8 আসছে। টোটাল h এর মান কত, h1 প্লাস h2, ঠিক আছে, h1 এর মান কত 1000, h2 এর মান কত 2000, ঠিক আছে, টোটাল 3000 মিটার, h এর মান কত আসছে, টোটাল 3000 মিটার আসছে। আমার ক্লাসে এই যে তোমাদের যে কোয়েশ্চেন গুলা একটু অনেক বেশি কোয়েশ্চেন হওয়ার কারণ, রিজনও আছে, রিজনটা হচ্ছে আমি তোমাদেরকে নরমাল চিরাচরিত নিয়মের বাইরে গিয়ে অনেক অ্যাডভান্স জিনিসপাতি পড়াচ্ছি। সো এটা খুবই স্বাভাবিক কোয়েশ্চেন আসাটা, সো এই কারণে আমি রাগ না করে তোমাদের ধৈর্য নিয়ে বুঝাচ্ছি, জাস্ট এই কারণে। আমি বিশ্বাস করি এই জিনিসগুলা তোমাদের মাথায় যদি একবার গেঁথে যেতে পারে, তাহলে তোমাদের আর ভুল হওয়ার চান্সেস থাকবে না। সো এই কারণে ধৈর্য নিয়ে বুঝাইতেছি, ঠিক আছে। তো সমস্যা নাই, তোমরা মনোযোগ দিয়ে মাথা ঠান্ডা রেখে, আমার একটা রিকোয়েস্ট, একটু কঠিন জিনিস পড়াবো তোমাদেরকে, তোমাদের ভালোর জন্যই পড়াবো, বিকজ আমি তোমাদেরকে হচ্ছে প্রমিস করছিলাম, তাই না, তোমাদেরকে যখন আমি ক্লাস স্টার্ট করছিলাম তখনই তোমাদেরকে প্রমিস করছিলাম যে তোমাদেরকে আমি যখন একটা চ্যাপ্টার পড়াবো, তোমার আর ওই চ্যাপ্টারের একাডেমিক বাদে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনও তোমার নেওয়া লাগবে না, ওইভাবেই তোমাকে আমি প্রিপেয়ার করব, এন্ড দ্যাটস আ প্রমিস টু ইউ। হ্যাঁ, এইটা আমার প্রমিস ছিল। সো এই কারণে আমি প্রত্যেকদিন তোমাদেরকে একটু অ্যাডভান্স জিনিসপাতি পড়াই, কারণ বোর্ডের প্রশ্নগুলো দেখলেই বুঝবা। এইচএসসি রেজাল্টটা দেখো, এইচএসসির বিগত কয়েক বছরে আসা কোয়েশ্চেন গুলো দেখবা, বোর্ডের যেটা চিরাচরিত স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড থেকে একটু একটু কিন্তু আরেকটু স্ট্যান্ডার্ড বাড়াচ্ছে। এই কারণে -2gh কেন হলো, এই যে জি এর বিপরীতে উঠতেছে বাবা, জি তো নিচের দিকে, তো বস্তু তো ত্বরণ শেষ হয়ে যাওয়ার পরও জি ত্বরণ আরেকটু উপরের দিকে উঠতেছে, এই কারণে মাইনাস দিলাম, ঠিক আছে। সো এই পুরো অঙ্কটা তোমাদেরকে আমি আরো একবার রিক্যাপ করে দিচ্ছি, ঠিক আছে, একটু খেয়াল করো। তো মনে করো এটা একটা রকেট, এটা হচ্ছে একটা রকেট। তো এই রকেটটা মনে করো যে 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উঠতেছে। একটা রকেট মনে করো 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উঠতেছে। তো দেখো এই যে এই জায়গা থেকে রকেটটা মনে করো
ত্বরণের ক্রিয়া কতক্ষণ পর্যন্ত ছিল? ত্বরণের ক্রিয়া ছিল মনে করো, আচ্ছা এটা h1 এর মানটা আরেকটু কম নি, তো ত্বরণের ক্রিয়া মনে করো ছিল 20 সেকেন্ড। সো 20 সেকেন্ড পরে মানে 20 সেকেন্ড পর্যন্ত ত্বরণের ক্রিয়া ছিল। সো 20 সেকেন্ডে রকেটটা কতটুকু h1 পর্যন্ত উঠছে, h1 পর্যন্ত উঠছে। তো এখানে রকেটটার আদিবেগ কত ছিল? 0। এখানে রকেটের শেষ বেগ হচ্ছে v, মানে যতক্ষণ পর্যন্ত এই 20 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণের ক্রিয়া ছিল। তো যখন আমাকে একটা ত্বরণ ফিক্স করে দিবে, তখন আমরা এই কেস 1 এর জন্য এইটুক পর্যন্ত হচ্ছে আমার কেস 1, এটুক পর্যন্ত হচ্ছে আমার কেস 1। কেস 1 এ আমরা জি কনসিডার করব না, অভিকর্ষীয় ত্বরণ এখানে আমরা কনসিডার করব না। এখানে আমরা কেন অভিকর্ষীয় ত্বরণ কনসিডার করব না? কারণ আমাকে এখানে ত্বরণ বলেই দিছে, এন্ড এই ত্বরণটাকে আমরা কি ত্বরণ ধরে নিব? রৈখিক ত্বরণ, নরমাল রৈখিক ত্বরণ। ঠিক আছে, বস্তু উপরের দিকে যাচ্ছে নরমাল রৈখিক ত্বরণে। সো এটাকে মাইনাস, যেহেতু কোশ্চেনে বলে নাই, আমাদেরও কোশ্চেন মাইনাস করার কোনো স্কোপ নাই, আমরাও মাইনাস করতে পারবো না। তো এইখানে আদিবেগ, শেষ বেগ, ত্বরণ আর সময় দেওয়া আছে, টি দেওয়া আছে। তো কেস 1 এর ক্ষেত্রে, কেস 1 এর ক্ষেত্রে আমরা যদি করি v ইজ ইকুয়াল u প্লাস at, মানে টি সময় পরে এই বেগটা কত দেখো, u এর মান 0, a এর মান হচ্ছে 20, t এর মান হচ্ছে 10 সেকেন্ড। সো v এর মান কত? 200 মিটার পার সেকেন্ড। কত? 200 মিটার পার সেকেন্ড। তো এখন আসো, v এর মান যখন মানে 20 সেকেন্ড পরে, 20 সেকেন্ড পরে বেগটা যখন 200 মিটার পার সেকেন্ড, তখন কি করছে? সুন্দর করে ইঞ্জিনটা বন্ধ করে দিছে। 20 সেকেন্ড পরে তার বেগটা যখন কত? 200 মিটার পার সেকেন্ড, তখন ইঞ্জিন কি করে দিছে? তখন ইঞ্জিন বন্ধ করে দিছে। তো ইঞ্জিন বন্ধ করে দেওয়ার পর এই ত্বরণটা কি আর থাকবে না? তো কিন্তু বস্তুর মধ্যে তো একটা গতি জড়তা আছে, বস্তুর মধ্যে একটা আপলিফটের গতি জড়তা আছে, বস্তুটা একটা ত্বরণ নিয়ে উপরের দিকে যাচ্ছিল, এরকম একটা গতি জড়তা অব্যাহত আছে। তো এই অবস্থায় ইঞ্জিন বন্ধ করে দিলেও গতি জড়তার কারণে বস্তুটা আরো কিছু দূর সামনের দিকে উঠবে, গতি জড়তার কারণে বস্তুটা আরো কিছু দূর সামনের দিকে উঠবে। তো এই অবস্থায় কোনো রৈখিক ত্বরণ নাই, এই অবস্থায় বস্তুর মধ্যে কোনো কি নাই? কোনো রৈখিক ত্বরণ নাই। তো এই অবস্থায় বস্তু একদম ফ্রিলি উপরের দিকে উঠতেছে না? ফ্রিলি উপরের দিকে উঠতে থাকলে, বস্তু উঠতেছে কোন দিকে? উপরের দিকে, তাহলে নিচের দিকে তার একটা কি কাজ করবে? জি কাজ করবে, যেটা কোশ্চেনে মান দেওয়া ছিল 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কেস 2। তো এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের কেস 2। তো মনে করো এটা হাইয়েস্ট h1 অতিক্রম করার পর, ইঞ্জিন অফ করার পর আর h2 পরিমাণ উঠবে। তো h2 পরিমাণ ওঠার পরে তার শেষ বেগ কত হবে? তার শেষ বেগ হবে হচ্ছে 0। তার শেষ বেগ কত হবে? তার শেষ বেগ হবে হচ্ছে 0। ঠিক আছে, তো এখানে কিন্তু আমাদের যেটা কনসিডার করতে হবে, কারণ এখানে ইঞ্জিন বন্ধ, নরমাল ত্বরণ বন্ধ। তো ফ্রি উপরের দিকে উঠতেছে, তার মানে নিক্ষিপ্ত বস্তু, উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, জিটা থাকবে, জি অলওয়েজ নিচের দিকে। বস্তু যেমনি উঠবে উঠুক, অলওয়েজ একটা জিনিস মাথায় রাখবা, জিটা অলওয়েজ পৃথিবীর সেন্টার অফ অ্যাট্রাকশনের দিকে, জিটা অলওয়েজ পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে। তো এখন দেখো এইসব ক্ষেত্রে যেহেতু এখন আমাদের এটা হচ্ছে শেষ বেগ, এটাই হচ্ছে আমাদের এখন আদিবেগ। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কেস 2 এর ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের কেস 2। কেস 2 এর ক্ষেত্রে, আচ্ছা কেস 1 এ তো আমরা h1 বাইর করি নাই, কেস 1 আমরা h1 বাইর করি। সো h1 এর মানটা বাইর করে ফেলি। h1 ইকুয়াল কত? ut প্লাস হাফ অফ at স্কয়ার। u এর মান 0, হাফ অফ a কত? a হচ্ছে 20, t এর মান হচ্ছে 10, 10 স্কয়ার। সো এটা ক্যালকুলেট করলে আসে 1000 মিটার, তাই না? 1000 মিটার আসে কেস 1 এর ক্ষেত্রে। আর কেস 2 এর ক্ষেত্রে দেখো v প্রাইম স্কয়ার ইজ ইকুয়াল v স্কয়ার মাইনাস 2gh। এখন কেন মাইনাস দিলাম? বস্তু উঠতেছে উপরের দিকে কিন্তু জি তো নিচের দিকে, এই কারণে মাইনাস। সো v প্রাইম এর মান তো আমাদের 0, তাই না? শেষ বেগ 0, আদিবেগ কত? এই যে সেকেন্ড কেসে যেটা শেষ বেগ, দ্বিতীয় সরি প্রথম কেসে যেটা শেষ বেগ, দ্বিতীয় কেসে সেটাই আদিবেগ। তো v কত? 200, 200 স্কয়ার মাইনাস 2 ইনটু জি এর মান কত? 10, জি এর মান কত? জি এর মান হচ্ছে 10, এটা হবে h2 ইনটু h2। সো দেখো 200 স্কয়ার ইজ ইকুয়াল 20 h2। সো h2 এর মান কত? h2 এর মান হচ্ছে টোটাল 2000 মিটার। কত মিটার? 2000 মিটার। তাহলে বস্তুটা এই যে h1 সমান কত? h1 সমান ছিল 1000 আর h2 সমান কত? 2000। তাহলে বস্তু টোটাল কত মিটার উপরে উঠছে? তাহলে টোটাল উপরে উঠছে h ইকুয়াল কত? h1 প্লাস h2। তাহলে দেখো 1000 যোগ 2000, তাহলে টোটাল কত মিটার উপরে উঠছে? টোটাল 3000 মিটার উপরে উঠছে। টোটাল কত মিটার উপরে উঠছে? 3000 মিটার উপরে উঠছে। এবার বুঝতে পারছো ভাইয়া? এবার বুঝতে পারছো কিনা একটু জানাও, এবার কি বুঝতে পারছো?
এবার কি বুঝতে পারছো? আশা করতেছি এবার ক্লিয়ার তোমাদের। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কোয়েশ্চেনের ভাষাগুলো এমন এমনি এমনি বইটা আসে নাই, সো একটু ঠান্ডা মাথা রেখে সবাই একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। ওকে, আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, সবাই একটু লেখা হইলে স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5। আশা করি আরেকজন বলতেছে মাঝের এজ তো না বাইর করলেই চলবে। এখানে আবার মাঝের এজ কোত্থেকে পাইলি? এখানে আবার মাঝের এজটা কোত্থেকে আসে? মাঝের এজ তো আসার প্রশ্নই আসে না। ঠিক আছে, এবার দেখো আরেকটা টাইপ, নিক্ষিপ্ত ও পরন্ত বস্তুর মিলিত হওয়া। নিক্ষিপ্ত ও পরন্ত বস্তুর মিলিত হওয়া, মনে করো এই যে উপর থেকে একটা বস্তু ফালাইছে, নিচের থেকে একটা বস্তু ফালাইছে, মনে করো ওরা একটা নির্দিষ্ট উচ্চতায় এসে টি সময় পর মিলিত হয়েছে। ঠিক আছে, এরকম ম্যাথ। এখন আমরা এরকম ম্যাথ দেখবো, নিক্ষিপ্ত ও পরন্ত বস্তুর মিলিত হওয়া টাইপের ম্যাথ। ভাইয়া ওটার সময় ইউ জিরো কেন? ইয়াসিন আরাফাত, এই যে একটা বস্তু স্থির আছে, এই যে উঠাই দিলাম, তো স্থির বস্তুকে তো উঠাই দিলাম, এই কারণে ইউ এর মান 0। ঠিক আছে, ওকে অল রাইট, ওকে অল রাইট। আসো এটা একটু দেখো, এই কোয়েশ্চেনটা দেখো। 400 মিটার উচ্চতা থেকে একটা বস্তু ফেলে দেওয়া হলো, তো মনে করো এটা হচ্ছে 400 মিটার উচ্চতা, এটা মনে করো 400 মিটার উচ্চতা। ঠিক আছে, এটা কত মিটার উচ্চতা? এইটা মনে করো 400 মিটার উচ্চতা। এটা কত মিটার উচ্চতা? এটা হইতেছে 400 মিটার উচ্চতা। ঠিক আছে, তো 400 মিটার উচ্চতা থেকে কি করা হয়েছে? একটা বস্তুকে নিচের দিকে ফালাই দেওয়া হয়েছে। আবার আরেকটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে নিচ থেকে উপরের দিকে কি করা হয়েছে? নিক্ষিপ্ত করা হয়েছে। ঠিক আছে, তো আরেকটা বস্তুকে কি করা হলো? আরেকটা বস্তুকে এই যে কত মিটার পার সেকেন্ড বেগে? 100। ঠিক আছে, 100 মিটার পার সেকেন্ড বেগে কি করা হয়েছে? নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, নিচ থেকে উপরের দিকে। তাহলে একটা বস্তুকে নিচের দিকে ফালানো হয়েছে, তখন তার আদিবেগ ছিল 0। যেহেতু একটা বস্তুকে উপর থেকে টুপ করে ফেলে দিছে, একটা বস্তুকে উপরের দিকে উপর থেকে কি করা হয়েছে? উপর থেকে একটা বস্তুকে টুপ করে নিচের দিকে ফেলে দেওয়া হয়েছে, সেহেতু বস্তুটার আদিবেগ কত? বস্তুটার আদিবেগ কত? বস্তুটার আদিবেগ হচ্ছে 0। ঠিক আছে, বস্তুটার আদিবেগ কত? বস্তুটার আদিবেগ কত? বস্তুটার আদিবেগ হচ্ছে 0। এই যে একটা বস্তুকে স্থির অবস্থা থেকে 400 মিটার উপর থেকে নিচের দিকে ফালানো হয়েছে, আর একটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড আদিবেগে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। বস্তু দুটি কখন আর কোথায় মিলিত হবে সেটাই বের করতে বলছে। বস্তু দুইটা কখন এবং কোথায় মিলিত হবে, দ্যাটস আওয়ার কোয়েশ্চেন। এই দুইটা বস্তু কখন আর কোথায় মিলিত হবে, এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেনটা বুঝতে পারছো? মনে করো একটা বিল্ডিং, মনে করো এটা হচ্ছে তোমার একটা বিল্ডিং। হ্যাঁ, এটা মনে করো তোমার একটা বিল্ডিং, এটা এই যে এটা মনে করো তোমার একটা বিল্ডিং। তোমার বিল্ডিং এর উপর থেকে তোমার বন্ধু একটা বস্তুকে স্থির অবস্থা থেকে নিচের দিকে নিক্ষিপ্ত করছে। বিল্ডিংটার হাইট হচ্ছে 400 মিটার, এইচ এর মান টোটাল কত মিটার? 400 মিটার। আবার তুমি কি করলা? নিচের থেকে একটা 100 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করলা। তো আমি ধরে নিলাম ভূমি থেকে, এই যে ধরে নিলাম এই দুইটা বস্তু এই যে এখানে এসে মিলিত হবে। দুইটা বস্তু মনে করো ভূমি থেকে এক্স উচ্চতায় এসে, কত উচ্চতায়? আমি ধরে নিলাম ভূমি থেকে এক্স উচ্চতায় এসে মিলিত হবে। ভূমি থেকে এক্স উচ্চতায় এসে বস্তু দুইটা, মনে করো এই বস্তুটা এ, এই বস্তুটা মনে করো বি। একটা বস্তু এ, একটা বস্তু বি, মনে করো তারা ভূমি থেকে কত উচ্চতায়? মনে করি ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তু দুইটা মিলিত হবে। ঠিক আছে, তো লিখো, মনে করি ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। ভূমি থেকে কত উচ্চতায়? ভূমি থেকে এক্স উচ্চতায় কি হবে? বস্তুদ্বয় মিলিত হবে। এই যে ভূমি থেকে কত উচ্চতায়? ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। তাহলে পুরো উচ্চতা যদি এইচ হয়, এটুক যদি এক্স হয়, তাহলে এই বাকিটুকু কত? বাকিটুকু হচ্ছে এইচ মাইনাস এক্স। ওকে, তো মনে করলাম ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তু দুইটা মিলিত হবে। তাহলে ভূমি থেকে এই উচ্চতা যদি এক্স হয়, পুরোটা যদি এইচ হয়, তাহলে এইটুক কত? এইটুক হচ্ছে এইচ মাইনাস এক্স। এটুক কত?
এইটুক হচ্ছে এইচ মাইনাস এক্স। ওকে, এইচ মাইনাস এক্স। আচ্ছা, তো এখন এ বস্তুর ক্ষেত্রে দেখো, এ বস্তুর ক্ষেত্রে মনে করো এ বস্তুটা টি সময় পরে কতটুকু এইচ মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করছে। তাহলে এই বস্তুর ক্ষেত্রে আমাদের ইকুয়েশন কি? এইচ মাইনাস এক্স ইকুয়াল কত? ইউটি প্লাস হাফ অফ কত? জিটি স্কোয়ার। ঠিক আছে, তো এখন দেখো ইউ এর মান তো 0, কারণ শুরুতে বস্তুটা স্থির ছিল এই বস্তুটা। তো কত? হাফ অফ কত? জিটি স্কোয়ার। এটাকে দাও ইকুয়েশন নাম্বার 1। তো বি বস্তুর ক্ষেত্রে দেখো, বি বস্তুর ক্ষেত্রে একটু খেয়াল করো, বি বস্তু তো উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, জি তো মাইনাস হবে। তাহলে আমার কত হবে? এই এক্স এর মান, বি বস্তু কতটুকু আসছে? এক্স দূরত্ব অতিক্রম করছে, এক্স দূরত্ব অতিক্রম করছে টি সময়, মানে টি সময় এটা মনে করো এতটুকু আসছে, সেম সময় এটা এতটুকু আসছে, টি সময়ে এসে মিলিত হয়েছে দুইটা বস্তু সেম সময়ে। তাহলে এই ক্ষেত্রে আমাদের এক্স ইকুয়াল কত? ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে এখন দেখো এক্স এর মান কত, ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 100, তাহলে 100টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার। ইকুয়েশন নাম্বার কত? 2। ঠিক আছে, ইকুয়েশন নাম্বার 2। এইটুক পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু বলো তো? এইটুক পর্যন্ত কি সবার ক্লিয়ার? এইটুক পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? জাস্ট এ বস্তুটা নিচের দিকে এইচ মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে এইচ মাইনাস এক্স ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার। প্লাস কেন? কারণ এই বস্তুটা নিচের দিকে পড়তেছে, এই কারণে প্লাস। আর বি বস্তুটা উপরের দিকে উঠতেছে 100 মিটার পার সেকেন্ড বেগে, উপরের দিকে উঠতেছে, উপরের দিকে উঠতেছে, আদি বেগ 100। বি বস্তুর আদি বেগ দেওয়া আছে, এই বস্তুর আদি বেগ 0, বি বস্তুর আদি বেগ দেওয়া আছে। এক্স ইকুয়াল ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। কেন মাইনাস? কারণ উপরের দিকে উঠতেছে, জি এর বিপরীতে উঠতেছে, এই কারণে মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল 100টি, ইউ এর মান 100 মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। ইকুয়েশন নাম্বার 2। 1 নাম্বার আর 2 নাম্বার সবার ক্লিয়ার? আশা করি 1 নাম্বার আর 2 নাম্বার সবার ক্লিয়ার। ওকে বস, এবার 1 নাম্বার আর 2 নাম্বার যোগাই দাও। 1 নাম্বার আর 2 নাম্বার কি করবা? এখন যোগ করবা। 1 যোগ 2, 1 যোগ 2, 1 আর 2 যদি যোগ করি, এই যে মাইনাস এক্স প্লাস এক্স কাটে, মাইনাস এক্স আর প্লাস এক্স কি হয়? কাটা যায়। তাও আমি দেখাই দিই, না হলে আবার তোমরা জিজ্ঞেস করবা ভাই মাইনাস এক্স আর প্লাস এক্স কেমনে কাটে। আচ্ছা, তাহলে এই যে বাম পক্ষ যোগ করলাম, এবার ডান পক্ষ যোগ করো। হাফ অফ জিটি স্কোয়ার প্লাস 100টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। এই যে প্লাস হাফ অফ জিটি স্কোয়ার মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার কাটা যায়, এই এক্স এক্স কাটা যায়, তো এইচ এর মান কত? 100 ইন্টু টি। তাহলে টি এর মান কত? 100 ডিভাইডেড বাই এইচ। তাহলে কত? 100 ডিভাইডেড বাই এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে একটু উল্টা লিখছি। টি এর মান কত? টি এর মান হচ্ছে কত? এইচ বাই কত? এইচ বাই 100। এইচ এর মান কত? 400 মিটার ডিভাইডেড বাই 100। টি এর মান কত? 4 সেকেন্ড। কত সেকেন্ড পর বস্তুদ্বয় মিলিত হবে? কত সেকেন্ড পর বস্তুদ্বয় মিলিত হবে? 4 সেকেন্ড পরে বস্তুদ্বয় মিলিত হবে। ঠিক আছে, কত সেকেন্ড পর? 4 সেকেন্ড পর বস্তুদ্বয় মিলিত হবে। কত সেকেন্ড পর বস্তুদ্বয় মিলিত হবে? 4 সেকেন্ড পরে বস্তুদ্বয় মিলিত হবে। ক্লিয়ার? 4 সেকেন্ড পরে বস্তুদ্বয় মিলিত হবে। এখন বলছে কোথায় মিলিত হবে? মনে করি ভূমি থেকে এক্স উচ্চতা উপরে মিলিত হবে, তো এক্স এর মানটা বাইর করবা। তো টি এর মানটা তুমি জাস্ট কোথায় বসাও? টি এর মানটা তুমি সিম্পলি 1 নম্বর সমীকরণে বসাও, এক্স এর মানটা বাইর হয়ে যায়। টি এর মানটা 1 নম্বর সমীকরণে বসালে এক্স এর মানটা বাইর হয়। তাহলে দেখো টি এর মান 1 নম্বর সমীকরণে বসাই, টি এর মান 1 নং এ বসাই। তো 1 নং কি? এইচ মাইনাস এক্স ইকুয়াল কত? হাফ অফ জিটি স্কোয়ার, তাই না? তো এক্স এর মান কত? এইচ মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার। এইচ এর মান কত? 400 মাইনাস হাফ অফ জি এর মান কত? 9.8, টি এর মান কত? 4 স্কোয়ার। সো এটা ক্যালকুলেট করলে কত আসে দেখো, যত আসে ততই হচ্ছে অ্যান্সার। 400 মাইনাস হাফ জি টি স্কোয়ার কত আসে? 321.6 মিটার। তাহলে বস্তুদ্বয় ভূমি থেকে 321.6 মিটার উপরে এসে মিলিত হবে। ঠিক আছে, অর্থাৎ বস্তুদ্বয় ভূমি হতে 321.6 মিটার উপরে মিলিত হবে। বস্তুদ্বয় 321.6 মিটার উপরে মিলিত হবে। ঠিক আছে, এই যে আগের স্লাইড, ঠিক আছে। বস্তুদ্বয় এই যে উপর থেকে কত মিটার? ভূমি থেকে 321.6 মিটার উপরে উঠে কি হবে? মিলিত হবে।
আচ্ছা, যা যা পড়ালাম সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারলে কিন্তু আজকের ক্লাসটা সার্থক, ঠিক আছে? একদম অনেস্টলি জানাবা, ঠিক আছে? গতিবিদ্যার এই পর্যন্ত যতগুলা ক্লাস নিলাম সবাই সবগুলা ঠিকঠাক মতো বুঝতে পারছো কিনা ভাই? একটু একটু কাইন্ডলি জানাও, ঠিক আছে? কোনো প্রবলেম হইলেও জানাও। প্রবলেম হইলে প্রবলেমগুলো আমরা ফিগার আউট করার চেষ্টা করব, প্রবলেমগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমাদের প্রবলেম হচ্ছে কিনা, ক্লাস করতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ক্লাস বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, অথবা এই চ্যাপ্টারে তোমাদেরকে অনেকগুলাই ম্যাথ করাইছে, অনেক মানে অনেক, এই 7টা ক্লাসে অনেকগুলা ম্যাথ করাইছে। তো এই ম্যাথগুলো তোমরা সবাই প্রপারলি বুঝতে পারছো কিনা একটু জানাও। প্রথম অংশটা কি বলছে? প্রথম অংশটা বলছে যে একটা বস্তুকে, মনে করো তুমি ছাদ থেকে একটা বস্তুকে নিচের দিকে ফালাইছো, সেম টাইমে আরেকটা বস্তুকে তোমার বন্ধু উপরের দিকে নিক্ষেপ করছে। তো একটা বস্তুকে স্থির অবস্থা থেকে নিচের দিকে ফেলছো, সেম টাইমে তোমার বন্ধু 100 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছে। এটা নামতেছে, এটা উঠতেছে, কত সময়ে কোথায় মিলিত হবে? তো মনে করলাম টি সময় পর ভূমি থেকে এক্স উচ্চতায় এসে মিলিত হবে। তো এই উচ্চতাটা যদি এক্স হয় তাহলে বাকিটা কত? এইচ মাইনাস এক্স। তো সেক্ষেত্রে আমরা ওই যে গতিসূত্র, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেটা নেগেটিভ আর পরন্ত বস্তুর ক্ষেত্রে যেটা পজিটিভ, দুইটা ইকুয়েশন বাইর করলাম, দুইটা ইকুয়েশন যোগ করলাম, টি এর মান বাইর হলো, টি এর মান একটা ইকুয়েশনে বসাই দিলাম, এক্স এর মান বাইর হলো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সবাই কি বুঝতে পারছি? আশা করতেছি সবাই বুঝতে পারছি, আশা করতেছি সবাই বুঝতে পারছি। ওকে, কারো কোনো প্রবলেম থাকলে জানাও, ঠিক আছে? এটা হচ্ছে পার্ট 2। এই যে জাস্ট টি এর মানটা 1 নম্বর সমীকরণে বসাও, ভূমি থেকে কত উচ্চতায় এসে মিলিত হবে সেটা বাইরে হয়ে যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো আমি 1 থেকে 5 পর্যন্ত কাউন্ট করব, এই পেজটাও সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। 1 2 3 4 5। আশা করি ক্লিয়ার। এই যে টি এর মানটা এত এত, এটা বাড়ির কাজ। পানির ফোঁটা সংক্রান্ত গাণিতিক সমস্যা, এটা হচ্ছে বাড়ির কাজ। বইয়ের 19-20 আসছিল, না পারলে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। এই বাড়ির কাজটা তুলে নাও, এই বাড়ির কাজটা ফ্রি কমিউনিটিতে সাবমিট করবা, ঠিক আছে? এই বাড়ির কাজটা হচ্ছে ফ্রি কমিউনিটিতে সাবমিট করবা। সবাই এটা একটু তুলে নিয়ে ডান লিখো, ঠিক আছে? বলছে কি, ভূমি থেকে 1 মিটার উচ্চতায়, এই যে মনে করো এটা ভূমি, ভূমি থেকে 1 মিটার উচ্চতায় কি আছে? মনে করো ভূমি থেকে 1 মিটার উচ্চতায় একটা পানির কল আছে। পানির কল কেমন গাইতাম ভুলে গেছি তো। এই এটা মনে করো একটা পানির কল। তো ভূমি থেকে কত মিটার উচ্চতায়? এই যে ভূমি থেকে মনে করো 1 মিটার উচ্চতায় একটা পানির কল আছে। তো কি বলছে? ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে। প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ে, মনে করো এটা প্রথম ফোঁটা, প্রথম ফোঁটা যখন ভূমিতে পড়ছে, 3 নাম্বার ফোঁটাটা বাইরে হয়েছে। এটা 1 নাম্বার ফোঁটা ভূমিতে পড়ছে, 3 নাম্বার ফোঁটাটা বাইরে হয়েছে, 2 নাম্বার ফোঁটাটা মাঝখানে ছিল। ঠিক আছে, ভূমি হতে দ্বিতীয় ফোঁটার উচ্চতা কত, এই উচ্চতাটা কত সেটাই বের করতে বলছে। এটা বাড়ির কাজ, ঠিক আছে? এটা হচ্ছে বাড়ির কাজ। দেখো, ভূমি থেকে 1 মিটার উচ্চতায় একটা পানির কল ছিল। তো কোশ্চেনে কি বলছে? প্রথম ফোঁটাটা যখন মাটিতে পড়ে, 3 নাম্বার ফোঁটাটা তখন পাইপের মুখ থেকে বাইর হয়। তো প্রথম ফোঁটা মাটিতে, 3 নাম্বার ফোঁটাটা পাইপের মুখ থেকে কি হচ্ছে? বাইর হচ্ছে। তার মানে 2 নাম্বার ফোঁটাটা নিশ্চয়ই মাঝখানে ছিল। এখন কোয়েশ্চেন ইজ, ভূমি থেকে 2 নাম্বার ফোঁটাটা কত উচ্চতায় ছিল, এটাই বের করতে বলছে। ঠিক আছে, তো এটা কোথায় আসছে? তো এটা বইয়ের 19-20 আসছে। সবাই এই বাড়ির কাজটা করবা, করে আমাদের HW পোস্টে সাবমিট করবা। সো আজকের ক্লাসটা আসলে এতটুকুই। আজকের ক্লাসে আমরা অনেক সুন্দর সুন্দর ম্যাথ করছি। আশা করি যা যা পড়াইছি সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। সবাইকে মহান বিজয় দিবস।